হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা ফোর্থ সেমিস্টার অনার্সের স্টুডেন্টদের জন্য। তো আজকে আমরা ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলের পার্ট 2 এর ভিডিওটা করছি এবং শুরুতেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। তো আমি এখানে লিখে নিচ্ছি প্রথমেই যে ইউ ইজ ইকাল টু এফ অফ এক্স কমা ওয়াই। তার মানে এফটা যদি মোর দ্যান ওয়ান ভেরিয়েবল হয় সেক্ষেত্রে 2 বা 3 ভেরিয়েবল হতে পারে। আমি আগে 2 ভেরিয়েবলের ক্ষেত্রে পার্শিয়াল ডেরিভেটিভের ডেফিনেশনটা আগে বলব। সেটা হচ্ছে কি না, এই ফাংশনটার ক্ষেত্রে দুটো ভেরিয়েবল আছে। আমি যদি ওয়াইটাকে সেক্ষেত্রে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করে এই ফাংশনটাকে এক্সের ফাংশন হিসাবে ভাবি এবং এক্সের সাপেক্ষে যদি এটাকে ডেরিভেটিভ করি, তাহলে যে ডেরিভেটিভটা আমরা পাবো সেটাকে বলবো পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ উইথ রেসপেক্ট টু এক্স। এবং সেটাকে ডিনোট করব কিভাবে না, ডেল এফ ডেল এক্স বা এফ তার সাফিক্সে এক্স, এইভাবে আমরা সেটাকে ডিনোট করব। কেমন? এবং যদি আমরা সেক্ষেত্রে এক্সটাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করে ওয়াই ভেরিয়েবলের সাপেক্ষে আমি ডেরিভেটিভ করি, তাহলে পাবো ডেল এফ ডেল ওয়াই, যেটাকে বলবো পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ উইথ রেসপেক্ট টু ওয়াই। নেক্সট যেটা এখানে বলবো সেটা হচ্ছে ম্যাথমেটিক্যালি এর এক্সপ্রেশনটা কেমন হবে, আমরা লিখবো কিভাবে। দেখ, এক্ষেত্রে আমি কোনো একটা পয়েন্ট ধরে নিচ্ছি, ইন জেনারেল এক্স কমা ওয়াই পয়েন্টটায় ধরে নিলাম। তাহলে এফ এক্স অ্যাট দি পয়েন্ট এক্স কমা ওয়াই এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা হবে লিমিট h tends to 0 f of x plus h comma y minus f of x comma y by কত না h। সিমিলারলি আমার যদি এখানে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট a কমা b বলে দেয়, তাহলে x এবং y এর জায়গায় যথারীতি a এবং b বলবে। সিমিলারলি আমরা যদি এফ ওয়াই অ্যাট দি পয়েন্ট এক্স কমা ওয়াইতে বের করি, তাহলে এর ডেফিনেশনটা হয়ে যাবে বা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা হয়ে যাবে লিমিট কে টেন্স টু 0 এফ অফ এক্স কমা দিয়ে ওয়াই প্লাস কে মাইনাস দিয়ে এফ অফ এক্স কমা ওয়াই বাই কত হবে না কে হবে। তাহলে এখানে দেখার বিষয় যে আমি যখন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি সেক্ষেত্রে ওয়াইটাকে দুটো জায়গাতেই সেম রেখেছি। তার মানে আমরা ওয়াই এর কিন্তু রেট অফ চেঞ্জকে এখানে মেজারমেন্টের মধ্যে আনছি না, ওই জন্য এটাকে বলছি পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। এবং এখানেও আমরা দেখছি ওয়াই এর সাপেক্ষে করলে এক্সটাকে আমরা কিন্তু এক্স এর যে রেট অফ চেঞ্জ হবে, মানে এক্স ভেরিয়েবলের চেঞ্জ হওয়ার জন্য এই ফাংশনের যে চেঞ্জ হতো সেইটাকে কিন্তু আমরা মেজারমেন্টের মধ্যে আনছি না, ওই জন্য এক্সটাকে কি করেছি না আমরা দু জায়গাতেই সেম রেখে দিয়েছি, কেমন কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করছি। এই হচ্ছে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভের ডেফিনেশন এবং ম্যাথামেটিক্যাল তার এক্সপ্রেশন। এবং আমি এক্ষেত্রে বলে রাখি, কোনো একটা পয়েন্ট সাপোজ এ কমা বি, সাপোজ এই পয়েন্টটা এই এফ ফাংশনের ডোমেনের মধ্যে আছে, ডি এর মধ্যে আছে, ডিটা এফ এর ডোমেন, যেটা কিনা কার সাবসেট না আর টু এর সাবসেট। যদি এই পয়েন্টটায় এফ এক্স এক্সিস্ট করে এবং যদি এফ ওয়াই সেটাও এক্সিস্ট করে, তাহলে আমরা বলবো এফ ফাংশনটা এ কমা বি পয়েন্টে কি হবে না ডেরিভেবল হবে। তাহলে ডেরিভেবল কখন হবে কোনো পয়েন্টে, যদি ওই পয়েন্টে ফাংশনের এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে বোথ পার্শিয়াল ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে, তাহলে বলবো ফাংশনটা ওই পয়েন্টে ডেরিভেবল হবে। নেক্সট আমরা দেখি এক্ষেত্রে কি আছে। নেক্সট আছে ডিরেকশনাল ডেরিভেটিভ। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে R2 এর ক্ষেত্রে ডিরেকশনাল ডেরিভেটিভ, কোনো একটা ফাংশনের কোনো পয়েন্টে ডিরেকশনাল ডেরিভেটিভের ডেফিনেশনটা কি খেয়াল কর। এবং এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি এর মাঝেই, সেটা হচ্ছে আগের ভিডিওগুলো অনুযায়ী তোরা জানিস যে আমরা ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলটা কিন্তু মাইতি ঘোষের যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস বই আছে সেটা ফলো করে আমরা এখানে পরপর ডেফিনেশন বা থিওরেম যাই হোক সেগুলো বলছি, তাতে করে বই এবং ভিডিওটা একসাথে দেখলে তোদের সুবিধা হবে বুঝতে আরো। নেক্সট যেটা এখানে বলা সেটা হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ। খেয়াল কর, এফ যে ফাংশনটা ছিল তার ডোমেন সেটটাকে আমি সাপোজ ডি ধরে নিলাম, আর এফটা হচ্ছে একটা রিয়াল ভ্যালুড ফাংশন, তার মানে ডি থেকে কোথায় যাবে আর এ যাবে। আচ্ছা, এফটা ফাংশন অফ টু ভেরিয়েবলস, তার মানে এই ডোমেন সেট ডিটা কার সাবসেট হবে না আর টু এর সাবসেট হবে, এগুলো আমাদের কাছে সব জানা। আমরা কি করব না, এই ডি এর মধ্যে থেকে একটা পয়েন্টকে চুজ করেছি এ কমা বি, তার মানে এ কমা বিটা আমরা ধরে নিয়েছি কার মধ্যে আছে না ডি এর মধ্যে আছে। এবং এই যে আমাদের R2, সেই R2 এর ক্ষেত্রে আমরা একটা ভেক্টর ধরে নিচ্ছি, সেই ভেক্টরটার নাম দিলাম আমরা বিটা। এবং এই ভেক্টরটা একটা ইউনিক ভেক্টর, তার মানে আমরা এখানে বিটাটা ইজ ইকুয়াল টু যদি এল কমা এম এরকম লিখি, তার মানে এটা মানে কিন্তু অ্যাকচুয়ালি এল আই প্লাস এম জে। এবং শুধু তাই নয়, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে 1 হবে, যেহেতু এটা ইউনিট ভেক্টর। তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ কাকে বলে না, এই যে পয়েন্টটা দেখছিস এ কমা বি, এই পয়েন্টে
এই ডিরেকশন বরাবর এই এফ ফাংশনের যে রেট অফ চেঞ্জ, তার যে মেজারমেন্ট অফ রেট অফ চেঞ্জ, তাকে আমরা কি বলবো না ডিরেকশনাল ডেরিভেটিভ বলবো। তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভের ডেফিনেশনটা কি, যে কোনো একটা পয়েন্টে কোনো একটা ভেক্টরের অভিমুখে বা কোনো একটা নির্দিষ্ট ডিরেকশন বরাবর এই যে ফাংশনটা এফ, তার মেজারমেন্ট বা মেজার অফ রেট অফ চেঞ্জ, যে আমরা রেট অফ চেঞ্জের যে মেজারমেন্টটা হবে বা মেজারটা হবে, সেটাকে আমরা কি বলবো না ওই পয়েন্টে ডিরেকশনাল ডেরিভেটিভ বলবো। এটাকে যদি আরও আমি এলাবোরেটলি এটাকে ব্যাখ্যা করি আর কি, সেটা হচ্ছে দেখ, আমরা এখানে সাপোজ ধর একটা পয়েন্ট ধরে নিলাম, এই পয়েন্টটা সাপোজ ধর আমাদের এ কমা বি আছে, এবং এই অভিমুখ বরাবর টি সেকেন্ড পরে আমি এখানে আর একটা পয়েন্ট পেয়েছি, সাপোজ এই পয়েন্টটা পি আর এই পয়েন্টটা কিউ। এই যে পয়েন্টটা আমি পেলাম, সেই পয়েন্টটাকে আমরা কিভাবে এখানে লিখতে পারি না এ প্লাস টি এল কমা দিয়ে বি প্লাস টি এম। তার কারণ এই অভিমুখ বরাবর নিতে হচ্ছে টি সময় পরে। তাহলে আমরা কি করব, এই পয়েন্টে ফাংশনের ভ্যালু বের করব, এই পয়েন্টে ফাংশনের ভ্যালু বের করব, দুটোকে বিয়োগ করব, করে টি দিয়ে ভাগ করব। তাহলে আমরা কি পাবো না রেট অফ চেঞ্জ বের করতে পারবো এফ এর, এবং তার যদি আমরা লিমিট নিই, তাহলে ওই লিমিটটা যদি এক্সিস্ট করে, তাহলে সেই লিমিটিং ভ্যালুটাকেই আমরা কি বলবো, ওই পয়েন্টে এ কমা বিতে এফ ফাংশনের ডিরেকশনাল ডেরিভেটিভ বলবো ইন দি ডিরেকশন অফ দ্য ভেক্টর বিটা। তাহলে আমরা এখন কি বলছি, এই পয়েন্টে ফাংশনের কত ভ্যালু না এফ অফ এ প্লাস টি এল কমা দিয়ে বি প্লাস টি এম। আগে ফাংশনের ভ্যালু কত ছিল, এফ অফ এ কমা বি। এইটা হচ্ছে সেই আমাদের সাবট্রাকশন করে আমরা যে ওর যে মেজারমেন্টটা পেয়েছি, মেজারমেন্ট বলতে এক্ষেত্রে কতটা ইনক্রিজ বা কতটা ডিক্রিজ হয়েছে আর কি, বাই এটা কি করছি না টি সেকেন্ডে হয়েছে, টি দিয়ে এটাকে আমরা ডিভাইড করলাম, এবং এর আগে আমরা কি ধরে নিলাম যে লিমিট টি টেন্ডস টু 0। এই লিমিটটা যদি এক্সিস্ট করে, তাহলে সেটাকেই আমরা কি বলবো না ডিরেকশনাল ডেরিভেটিভ অফ এফ অ্যাট দি পয়েন্ট এ কমা বি ইন দি ডিরেকশন অফ বিটা। কেমন, এবং এটাকে ডিনোট করে কি করে, ডি ফর ডিরেকশনাল ডেরিভেটিভ। কার ডিরেকশনাল ডেরিভেটিভ, এফ এর। কোন পয়েন্টে, এ কমা বি পয়েন্টে, কোন অভিমুখ বরাবর, বিটা বরাবর। এইভাবে এটাকে আমরা ডিনোট করে থাকি। তাহলে এটা যেন যেটা আমি ডেফিনেশন বললাম তার সঙ্গে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা যেন মিলটা তোরা খুঁজে পাস। সেটা হচ্ছে যে কি না এইটা মানে কি হয়ে গেল না এফ এর এই জিনিসটা বের করার পরে এবং টি দিয়ে ভাগ করার ফলে এবং লিমিট নেওয়ার ফলে আমরা কি করলাম না মেজারমেন্ট করলাম। কিসের মেজারমেন্ট করলাম না এফ এর রেট অফ চেঞ্জের মেজারমেন্ট করলাম। তার মানে এফ এর এই যে চেঞ্জেসটা হচ্ছে এবং এটাকে টি দিয়ে ভাগ করার ফলে রেট পেলাম, এবং তার লিমিটিং ভ্যালুটা আমরা যদি নিই, তাহলে যে মেজারমেন্টটা হবে রেট অফ চেঞ্জের, সেটাকে আমরা কি বলবো না ডিরেকশনাল ডেরিভেটিভ বলবো ওই পয়েন্টে। কেমন, এরপরে আমি একটা এই প্রসঙ্গে একটা অঙ্ক দেখাবো। অঙ্কটা খেয়াল কর কি বলছে দেখা যায়। অঙ্কটা খুবই সহজ এক্ষেত্রে। দেখ এই অঙ্কটা হচ্ছে এক্সাম্পল 13.5.1। এখানে এফ এক্স কমা ওয়াইটা আমাদের দিয়ে দিয়েছে। এফ এক্স কমা ওয়াইটা কত দেওয়া আছে 2x স্কোয়ার মাইনাস দেওয়া আছে xy প্লাস 5 মাইনাস xy প্লাস 5। কোন পয়েন্টটা বলেছে এ কমা বিটা ক্ষেত্রে কত না 1,1 বলেছে, এবং এখানে বিটা যে আমাদের ভেক্টরটা আছে সেটা হচ্ছে 1/5 3,-4 3,-4। তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ কত হবে এফ 1,1 কি ছিল লিমিট টি টেন্ডস টু কি না 0। এফ অফ এখানে কি ছিল আমাদের এ প্লাস টি এল, এ কত 1 প্লাস টি ইন্টু এল কত এল মানে হচ্ছে 3/5 কমা দিয়ে এখানে কত হবে আমাদের না বি প্লাস টি এম, বি কত 1। তাহলে এখানে টি দিয়ে এম কত মাইনাস, তাহলে এখানে একবার আমি মাইনাসটা গুণ করে দিচ্ছি, টি দিয়ে 4/5 হলো মাইনাস এফ অফ এ কমা বি বাই কত হবে টি হবে। তাহলে তোরা কি করবি, আমি আর এখানে ক্যালকুলেশনটা করে দেখালাম না খুবই সহজ বলে। এইটাকে এক্স ধর, এটাকে ওয়াই ধরে এই ফাংশনের এখানে পুট কর, সেটা এখানে বসাবি, f11 বের করবি কত হয়, করে যদি এই টি দিয়ে ভাগ করে লিমিটটা বের করিস, তাহলে দেখবি এর লিমিটটা কত আসবে না 13/5 আসবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে এই পয়েন্টে এই ফাংশনের ডিরেকশনাল ডেরিভেটিভ কত হবে ইন দ্য ডিরেকশন অফ বিটা 13/5 হবে। খুবই সহজ আর কি ডিরেকশনাল ডেরিভেটিভের অঙ্ক।
নেক্সট আমরা দেখি যে এখানে কি আছে। নেক্সট বলছে ডিরেকশনাল ডেরিভেটিভের একটা স্পেশাল কেস, একটা খুব মজার ব্যাপার এখন দেখাবো এখানে, খেয়াল কর দেখ কি বলতে যাচ্ছি। তাহলে আমরা সবার ফার্স্টে যে ডেফিনেশনটা বললাম সেটা হচ্ছে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ, তারপরে যেটা বললাম সেটা হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ, এবং তোদেরকে এখন যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে পার্শিয়াল ডেরিভেটিভ ইজ এ স্পেশাল কেস বা ইজ এ পার্ট অফ ডিরেকশনাল ডেরিভেটিভ। তার মানে ডিরেকশনাল ডেরিভেটিভের বিস্তৃতিটা অনেক বেশি, ডিরেকশনাল ডেরিভেটিভেরই একটা নির্দিষ্ট স্পেশাল কেস হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। কীরকম? তার মানে আমি যখন বলছি যে স্পেশাল কেস, তার মানে নিশ্চয়ই ডিরেকশনাল ডেরিভেটিভ থেকে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ তৈরি করতে পারবো কোনো একটা বিশেষ কন্ডিশন দেয়া থাকলে, তাই তো স্পেশাল কেস আর কি। তাহলে এখন এখানে আমরা লিখে দিচ্ছি স্পেশাল কেস, এবং স্পেশাল কেসটা খেয়াল কর যে কীরকম হয়ে যাচ্ছে। আমরা এখানে যেটা ওরা করেছে আর কি সেটা হচ্ছে বিটা ইজিক্যাল টু 1,0 ধরে নিয়েছে। খেয়াল কর খুব ভালো করে দেখ, আমরা কি বলেছিলাম বিটা ইজিক্যাল টু এল কমা এম, কিন্তু আমরা যদি পার্টিকুলার ওই বিটাটাকে এইভাবে নিয়ে নিই, ইউনিট ভেক্টরটা 1,0 করে যদি আমরা নিই, এটাও তো একটা ইউনিট ভেক্টর, এটা মানে হচ্ছে আই অনলি, আই প্লাস 0 ইন্টু জে মানে অনলি আই আর কি। তাহলে আমাদের ডিরেকশনাল ডেরিভেটিভটা কত হবে না, এখন আমরা কাকে বের করব, বি কে বের করব ডিরেকশনাল ডেরিভেটিভ ইন দ্য ডিরেকশন বিটা, কোন ফাংশনের এফ এর কোন পয়েন্টে, এ কমা বি পয়েন্টে। এটা আমাদের কত হয়ে যাবে না, খেয়াল কর এর ডেফিনেশনটা আমাদের কি ছিল, একটু আগেই আমরা লিখেছি, এটা ছিল লিমিট টি টেন্স টু 0, এফ অফ কি ছিল এ প্লাস টি এল, এ এখানে কত না এই আছে, আচ্ছা টি দি এল কত 1, তার মানে এটা এ প্লাস টি হবে অনলি, কমা দিয়ে বি প্লাস টি এম, এম 0 তার মানে টি এম থাকবে না, শুধু বি থাকবে, এখানে শুধু বি থাকবে, মাইনাস দিয়ে এফ অফ এ কমা বি বাই আমাদের কত থাকবে না টি থাকবে। আচ্ছা খেয়াল কর, তার মানে এই ডিরেকশন বরাবর এইটা হচ্ছে এফ এর এ কমা বি পয়েন্টে ডিরেকশনাল ডেরিভেটিভ। আচ্ছা লক্ষ্য করতে এই জিনিসটা একটু আগে দেখেছিস না, বি কে ফিক্স রেখে এটা এ প্লাস টি মাইনাস এখানে এফ এ বাই টি, এটা ই এর জায়গায় এইচ দিয়ে করেছিলাম, এটা মানে কত, এটা মানে এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ না অ্যাট দি পয়েন্ট এ কমা বি উইথ রেসপেক্ট টু ভেরিয়েবল এক্স, তার মানে এটা মানেই হচ্ছে এফ এক্স এ কমা বি। তার মানে আমরা কি দেখছি, যদি আমরা ইউনিট ভেক্টরটাকে 1,0 ধরে নিই সেক্ষেত্রে ডিরেকশনাল ডেরিভেটিভটাই হয়ে যাচ্ছে কি না পার্শিয়াল ডেরিভেটিভ ওই পয়েন্টে। সুতরাং এখান থেকে বলতে পারবো যে পার্শিয়াল ডেরিভেটিভ ইজ এ পার্ট অর ইজ এ স্পেশাল কেস অফ ডিরেকশনাল ডেরিভেটিভ। সিমিলারলি আমরা যদি এই বিটাটাকে 0,1 ধরে নিতাম তাহলে সেই ডিরেকশনাল ডেরিভেটিভটাই কি হয়ে যেত, পার্শিয়াল ডেরিভেটিভ হতো ওই পয়েন্টে কোন ভেরিয়েবলের সাপেক্ষে না ওয়াই এর সাপেক্ষে। আশা করি বোঝা গেছে এই ব্যাপারটা। নেক্সট কি আছে না, নেক্সট দেখবি এখানে এক্সাম্পল আছে, মার্ক করে নে যে এক্সাম্পলগুলো বলছি 13.5.2, 13.5.3। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই পার্শিয়াল ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সটা আমরা দেখব, যেটা কিনা এখানে সি হিসাবে ডিনোট করে দেওয়া আছে সি পয়েন্টে। তাহলে দেখা যাক যে এর জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সটা কি। আমি এখানে এখন কি করব না, একটা সারফেসকে কনসিডার করব। সারফেস মানে তার মধ্যে এক্স ওয়াই জেড তিনটে ভেরিয়েবলই রয়েছে, সেটা স্পেসের ক্ষেত্রে। তো এটা হচ্ছে সেই সারফেসটা ধর যার ইকুয়েশনটাকে আমি সাপোজ কনসিডার করলাম ফাই অফ এক্স ওয়াই জেড ইজ ইকাল টু কত না 0। তাহলে এখান থেকে আমি জেডটাকে এক্স এবং ওয়াইয়ের আকারে বের করে নিলাম, সাপোজ ফাংশন অফ এক্স কমা ওয়াই হল, এবং আমি এই সারফেসের উপর একটা পয়েন্ট নেব, সেই পয়েন্টের ক্ষেত্রে এক্স ইজিক্যাল টু এ ধরলাম, ওয়াই ইজিক্যাল টু বি ধরলাম, অতএব জেড ইজিক্যাল টু আমাদের কত হয়ে যাবে না এফ অফ এ কমা বি হবে। এইটা হচ্ছে সেই পি পয়েন্টটা এখানে আছে আর কি সারফেসের উপরে। এখন আমরা যদি এই এক্স ও জেড এই প্লেনের প্যারালাল একটা প্লেনকে কনসিডার করি যেটা কিনা এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে সেই প্লেনের ইকুয়েশনটা কি হবে না ওয়াই ইজিক্যাল টু সামথিং হবে, ওয়াই ইজিক্যাল টু কত বি, তার মানে তার ইকুয়েশনটা হবে ওয়াই ইজিক্যাল টু বি। তাহলে এই প্লেন দ্বারা এটাকে কাট করেছি ওয়াই ইজিক্যাল টু বি দ্বারা, কাট করলে আমরা কি পেয়ে যাব না এখন একটা কার্ভ পেয়ে যাব, সেই কার্ভের ইকুয়েশনটা কত হয়ে যাবে না এইখান থেকে আমরা পেয়ে যাব সেই কার্ভের ইকুয়েশন জেড ইজিক্যাল টু হয়ে যাবে এফ অফ এক্স কমা বি। এই যে কার্ভটা আমরা এখানে লক্ষ্য করছি সেই কার্ভের এখন আমরা স্লোপ বের করব। আমরা যেভাবে কোনো একটা কার্ভের ক্ষেত্রে তার ট্যানজেন্ট করেছিলাম
সেই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের সঙ্গে যে অ্যাঙ্গেল উৎপন্ন করতো যদি ফাই হতো তাহলে ট্যান ফাইকে আমরা বলতাম গ্রাডিয়েন্ট, সেক্ষেত্রে ডিওয়াই ডিএক্স দ্বারা রিপ্রেজেন্ট করতাম। এক্ষেত্রে সেই ডিওয়াই ডিএক্স এর বদলে এখানে কত হবে না ডেল জেড ডেল এক্স হবে। তাহলে এই ডেল জেড ডেল এক্সটা কি না এই কার্ভটার স্লোপ কোন পয়েন্টে এই পি পয়েন্টে। এবং যদি এখানে দেখা যায় এই ট্যানজেন্ট আমি এখানে টানিনি, একটা ট্যানজেন্ট টানলে যদি এক্স এক্স এর পজিটিভ দিকের সঙ্গে সেই ট্যানজেন্টটা সেক্ষেত্রে সাই কোণ উৎপন্ন করে তাহলে ডেল জেড ডেল এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত না ট্যান সাই। তার মানে বোঝা গেল এর জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স কি, যে আমি এখানে কি করছি যে এক্স ও জেড এই যে প্লেনটা আছে তার প্যারালালি একটা প্লেন নিয়েছি যেটা কিনা ওই পয়েন্ট দিয়ে যাচ্ছে, কাট করার ফলে একটা কার্ভ পেয়েছি, সেই কার্ভের কি করেছি না আমরা স্লোপ বের করেছি। সেই কার্ভের স্লোপ কত হবে না ডেল জেড ডেল এক্স হবে। কোন পয়েন্টে এই পি পয়েন্টে। সাপোজ আমি যদি এখানে ওয়াই ইজ ইকাল টু বি দ্বারা কাট না করে এটাকে এক্স ইজ ইকাল টু এ দ্বারা যদি কাট করতাম তাহলে এখানে ডেল জেড ডেল ওয়াই আমরা পেয়ে যেতাম। তাহলে কিন্তু যে প্লেন দিয়ে আমি কাট করছি সেই অনুযায়ী যে কার্ভ বেরোবে সেই কার্ভের ওই পি পয়েন্টে কি হবে না স্লোপকে রিপ্রেজেন্ট করবে, সেটা ডেল জেড ডেল এক্স হতে পারে বা ডেল জেড ডেল ওয়াই হতে পারে। আমরা এবার একটা অঙ্ক দেখব এর উপর বেস করে। খেয়াল কর এখানে দেখবি একটা অঙ্ক দেওয়া আছে একটা ইলিপসয়েডের, দেখ একটা এর নিচে যে এক্সাম্পলটা আছে একটা ইলিপসয়েডের, সেক্ষেত্রে ইকুয়েশন বলে দিয়েছে এবং কোন পয়েন্টে তার স্লোপ বের করতে হবে সেটাও আমাদের কাছে বলে দেওয়া আছে। আমি আগে ইলিপসয়েডের ইকুয়েশনটাকে এখানে লিখে নিচ্ছি। ইলিপসয়েডের ইকুয়েশনটা আছে এক্স স্কোয়ার বাই 24, এক্স স্কোয়ার বাই আছে 24 প্লাস দিয়ে ওয়াই স্কোয়ার বাই আছে আমাদের 12 প্লাস দিয়ে আছে জেড স্কোয়ার বাই 6 ইজ ইকুয়াল টু 1। এই কার্ভটার ওয়াই ইজ এই কার্ভ বলছি সরি এই ইলিপসয়েডটা নাকি এই ইলিপসয়েডটাকে কাট করছি আমরা কোন প্লেন দ্বারা ওয়াই ইজ ইকুয়াল টু 1 প্লেন দ্বারা। তাহলে আমরা এখন একটা কার্ভ পেয়ে যাবো, সেই কার্ভের আমাকে এক্ষেত্রে স্লোপ বের করতে বলেছে। কোন পয়েন্টে সেই পি পয়েন্টটা কত বলে দেওয়া আছে, পি পয়েন্টটা বলে দিয়েছে 4,1 কমা দিয়ে √3/2। এই পয়েন্টটা আমাকে এখন ওর স্লোপ বের করতে হবে। তাহলে দেখ এখানে কি লিখছে কনসিডারিং ওয়াই এস কনস্ট্যান্ট ডেল জেড ডেল এক্স বের করছে। আমরা জানি যেহেতু ওয়াই ইজ ইকুয়াল টু বি দ্বারা কাট করেছি সুতরাং এক্ষেত্রে ডেল জেড ডেল এক্স হবে। তাহলে ওয়াই তো এখানে আগেই আমরা পুট করে দিয়েছি আর কি, যেহেতু কার্ভ বের করবো যখন তাহলে এটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টকে এপাশে নিয়ে গেলেও কনস্ট্যান্ট হবে। এবং আমি যখন এখানে ডেল জেড ডেল এক্স করছি তখন জেডটাকে আমরা এক্ষেত্রে কি করে নিয়েছি জেড বলছি সরি ওয়াইটাকে আমরা এক্ষেত্রে কি করেছি কনস্ট্যান্ট ট্রিট করেছি, কারণ ওয়াইয়ের জায়গায় আমরা 1 পুট করে দিয়েছি। তাহলে এই কনস্ট্যান্টকে এদিকে নিয়ে গেলাম। এবার যদি আমি এক্স এর সাপেক্ষে এটার ডেরিভেটিভ করি আর কি, পার্শিয়ালি ডেরিভেটিভ করি, তাহলে সেই পার্শিয়াল ডেরিভেটিভটা কত থাকবে না এই দিকে যে কনস্ট্যান্টটা চলে গেছে ওর তো ডেরিভেটিভ করলে এক্স এর সাপেক্ষে 0 হয়ে যাবে, এটার করলে কত হবে না এখান থেকে আমরা পেয়ে যাবো কত 2x/24 পেয়ে যাবো। এখান থেকে কত পেয়ে যাবো 2z/6 এটা থাকলো ইনটু আমাদের কত হবে ডেল জেড ডেল এক্স হবে ইজিক্যাল টু কত হলো না 0 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা এখন ডেল জেড ডেল এক্স এর মানটা বের করে ফেলবো কত হয়। এটা কত হয়ে যাচ্ছে না এটা হয়ে যাচ্ছে আমাদের -x/24 বাই দিয়ে আমাদের কত হয়ে যাবে না এখানে 2টা আমি আগেই কমন নিয়ে কেটে দিয়েছি z/6 হয়ে যাবে। কোন পয়েন্টটা বের করতে বলেছে এই পয়েন্টে। তাহলে এখন আমাকে x আর z এর মান বসাতে হবে। x এর মান কত 4, তাহলে বসিয়ে ফেলি এখানে -4/24 আর z এর মান আমাদের কত ছিল √3/2 বাই এখানে কত আছে 6 আছে। তাহলে খেয়াল করে দেখ এই 6টা যখন উপরে উঠবে তখন এখানে এই 24/24 ওটা 1 হয়ে যাবে আর কি, কাজেই এটা যখন উপরে উঠে যাবে মাইনাস এটা হয়ে যাবে 2/√এর মধ্যে 2/3। তাহলে আমরা এখানে দেখে নিই যে আমাদের যে রিকোয়ার্ড স্লোপটা বলেছিল সেটা তাই আছে কিনা। বইতে অ্যান্সারটা দিয়েছে কত √6/3, √6/3 দিয়েছে মানে -√6/3 দিয়েছে। √6/3 করলেও তো এই জিনিসটাই হবে, কারণ একটা ক্ষেত্রে √3 কেটে যাবে, তাহলে √2/√3 মানে এই যে রুটের মধ্যে 2/3 থাকবে। কাজেই আমরা বুঝতে পেরেছি যে এই ধরনের অঙ্কগুলো কিভাবে করতে হয়। কাজেই এখানে যদি y = 1 না দিয়ে x = সামথিং বলে দিত তাহলে কিন্তু আমরা লাস্টে এসে ডেল জেড ডেল ওয়াই বের করতাম, ওই কার্ভটার আমরা কি পেয়ে যেতাম ওই পয়েন্টে স্লোপ পেয়ে যেতাম। তাহলে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি এবং তার করসপন্ডিং কিরকম অঙ্ক আসতে পারে, 2 নম্বরের অঙ্ক এগুলো দিতে পারে, সেটা কিন্তু একটা দেখিয়ে দিলাম আমি। এরপর দেখ এখানে কি বলেছে ডি যে পয়েন্টটা আছে সেটা বলছে ফাংশনটা যদি 2 ভেরিয়েবলের না হয় সাপোজ 3 ভেরিয়েবলের হতো তাহলে সেক্ষেত্রে আমরা ডেল জেড ডেল এক্সকে কীভাবে বের করতাম এবং তার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কি হতো সেক্ষেত্রে। এটাও খুবই সহজ। ধরে নে একটা ফাংশন আছে এখন এফ যেটা কিনা 3 ভেরিয়েবলসের ফাংশন, তার মধ্যে এক্স আছে ওয়াই আছে এবং জেড আছে।
তাহলে আমাকে কি বের করতে হবে এক্ষেত্রে, না আমাকে ডেল এফ ডেল এক্স বের করতে হবে। তাহলে এখন আমি ডেল এফ ডেল এক্স বের করছি। তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি হবে, কোন পয়েন্টে, এক্স কমা ওয়াই কমা জেড এই পয়েন্টে, কারণ এখন ফাংশনটা তিনটে ভেরিয়েবলের ফাংশন। তাহলে এটা হয়ে যাবে লিমিট h টেন্ডস টু 0, এখানে হয়ে যাবে এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই কমা জেড মাইনাস হয়ে যাবে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড বাই আমাদের কত হয়ে যাবে এইচ। ঠিক একদম আমরা টু ভেরিয়েবলের ক্ষেত্রে যেভাবে করেছিলাম তখন সেক্ষেত্রে আমরা ওয়াইটাকে কনস্ট্যান্ট রাখতাম, এখন ওয়াই আর জেড দুটোকেই কি রাখতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে। কাজে আশা করি এক্ষেত্রে কিন্তু ডেল এফ ডেল এক্স কী হবে থ্রি ভেরিয়েবলের ক্ষেত্রে সেটাও বোঝা গেছে। সিমিলারলি যদি ডেল এফ ডেল ওয়াই করতে হয় তাহলেও আশা করি বুঝতে পেরেছি যে কীভাবে ডেল এফ ডেল ওয়াই বা ডেল এফ ডেল জেড এগুলোকে আমরা বের করবো। নেক্সট আমরা দেখি এক্ষেত্রে কী আছে, নেক্সট ই পয়েন্টটা আছে, ই পয়েন্টটা দেখার দরকার নেই, তারপরে দুটো মানে একটা অঙ্ক আছে 13.5.5, এই অঙ্কটাকে ইয়ে করবি, মার্ক কর, দেখবি 13.5.6, 13.5.7 এই অঙ্কগুলোকে সব মার্ক কর। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন ফর কন্টিনিউটি অফ এ ফাংশন অফ টু ভেরিয়েবল। সাপোজ আমি একটা ফাংশন নিয়ে নিলাম এফ, যেটা কিনা টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স এবং ওয়াইয়ের ফাংশন। এফটা আমরা ধরে নিচ্ছি যে এক্স এবং ওয়াইয়ের ফাংশন, এবং এই এফটাকে আমরা যে ডোমেনের ওপরে ডিফাইন করেছি সেই রিজিয়নটার নাম আমরা দিয়ে দিলাম আর। কেমন, তাহলে এই আর এর ওপরে এই এফটাকে ডিফাইন করে দেওয়া আছে, যেখানে আর হচ্ছে, এই আর কিন্তু জাস্ট আমরা সিম্বল হিসাবে এটাকে ইউজ করছি। এই আরটা হচ্ছে সাবসেট, কার সাবসেট, রিজিয়ন বলে এটাকে আর দিয়ে ডিনোট করেছি, R2 এর সাবসেট অবশ্যই। এখন বলছে যে এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে কোন পয়েন্টে, এক্স কমা ওয়াই পয়েন্টে। তার সাফিসিয়েন্ট কন্ডিশনটা কি, কোন কন্ডিশন স্যাটিসফাই করলে আমি বলতে পারবো এফটা এই রিজিয়নের ওপরে কি হবে না, কন্টিনিউয়াস হবে। কেমন, তাহলে এখন আমরা যেটা করবো এক্ষেত্রে সেটা হচ্ছে যে এই ফাংশনটার দেখবো যে পার্শিয়াল ডেরিভেটিভগুলো এক্সিস্ট করে কিনা। তার মানে যদি এফ এক্স এবং এফ ওয়াই এই দুটোই এক্সিস্ট করে, কোথায় না এই আর এর অন্তর্গত এই এক্স কমা ওয়াই এই পয়েন্টগুলোতে, আর এর অন্তর্গত পয়েন্টগুলোতে যদি এই পার্শিয়াল ডেরিভেটিভ দুটো এক্সিস্ট করে, এবং শুধুমাত্র তাই নয় তারা যদি বাউন্ডেড হয়, তার মানে বাউন্ডেড হওয়া মানে কি, দে আর এক্সিস্ট এ এম গ্রেটার দ্যান 0, একটা পজিটিভ রিয়াল নাম্বার পাবো, সাচ দ্যাট কি হয়ে যাবে, মড অফ এফ এক্স এটাও লেস দ্যান এম হবে এবং মড অফ এফ ওয়াই এটাও লেস দ্যান এম হবে। তাহলে কি বললাম না, এফটাকে আমরা এই রিজিয়নের ওপরে কন্টিনিউয়াস বলবো কোন কন্ডিশন স্যাটিসফাই করলে, না এই রিজিয়নের অন্তর্গত এই এক্স কমা ওয়াই প্রত্যেকটা পয়েন্টে যদি পার্শিয়াল ডেরিভেটিভ দুটো এক্সিস্ট করে, এবং শুধু তাই নয় এই পার্শিয়াল ডেরিভেটিভ দুটো যদি সেক্ষেত্রে বাউন্ডেড হয় ওই রিজিয়নের ওপরে, তাহলে বলতে পারবো ফাংশনটা কি হয়ে যাবে, কন্টিনিউয়াস হয়ে যাবে আর এর অন্তর্গত প্রতিটা পয়েন্টে। তো আমরা এখানে জাস্ট সাফিসিয়েন্ট কন্ডিশনটা বললাম, কিন্তু এর যে প্রুফটা সেই প্রুফটা আমরা করছি না। এটা হচ্ছে থিওরেম 13.5.1, এর প্রুফটা আমরা বলবো না, তার কারণ আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন ফর ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে আলোচনা করে দেওয়া আছে, সেটা আমি একটু পরেই প্রমাণ করব। কিন্তু সাফিসিয়েন্ট কন্ডিশন ফর কন্টিনিউটির প্রুফ অতটা ইম্পর্টেন্ট না, এটা লাগবে না, জাস্ট আমি স্টেটমেন্টে ওই জন্য এখানে মার্ক কর, স্টেটমেন্ট আমি বলে দিলাম। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি। এবার আমরা ডিফারেন্সিয়েবল কখন হবে বা তার কি কি সাফিসিয়েন্ট কন্ডিশন বা কি নেসেসারি কন্ডিশন আছে সেটা নিয়ে এবার আমরা আলোচনা করব। কেমন, তাহলে দেখা যাক ডিফারেন্সিয়েবিলিটির এখানে কি বলছে। তাহলে ওই হেডিংটাকে লক্ষ্য কর যেটা আছে আমাদের 13.6 এ ডিফারেন্সিয়েবিলিটি, তারপর লেখা আছে টোটাল ডিফারেন্সিয়ালিটি, এবং শুরুতে যেটা করে দেওয়া আছে সেটা ফাংশন অফ ওয়ান ভেরিয়েবলের ক্ষেত্রে করে দেওয়া আছে, যেটা কিনা ক্লাস 12-এ থাকতেও তোরা করেছিলিস। কিন্তু আমরা এক্ষেত্রে ওয়ান ভেরিয়েবল নিয়ে আলোচনা করব না, আমরা কি করব না এক্ষেত্রে টু ভেরিয়েবল নিয়ে আমরা এখানে আলোচনা করব। তাহলে টু ভেরিয়েবলের ক্ষেত্রে আমি সবার ফার্স্টে দেখব যে এখানে কোনো একটা ফাংশনকে ক্ষেত্রে আর কি তার ডিফারেন্সিয়েবল কখন বলবো সেই ফাংশনটাকে। তাহলে দেখ এখানে বলছে নোশন অফ ডিফারেন্সিয়েবিলিটি ফর ফাংশনস অফ টু ভেরিয়েবলস। কেমন, তাহলে আমরা এক্ষেত্রে ধরে নিলাম যে এফ হচ্ছে একটা ফাংশন যেটা কিনা টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স এবং ওয়াইয়ের ফাংশন, এবং এই ফাংশনটাকে ডিফাইন করে দেওয়া আছে ডি এর ওপরে, যেখানে ডিটা হচ্ছে R2 এর একটা কি না সাবসেট বলে দেওয়া আছে। আমরা কি করছি না এখানে একটা পয়েন্টকে কনসিডার করছি, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই, এই ডি এর একটা ইন্টিরিয়ার পয়েন্ট হচ্ছে কত, এক্স কমা ওয়াই। তাহলে এক্স কমা ওয়াই হচ্ছে ডি এর মধ্যে আছে এবং এটা ডি এর একটা কি পয়েন্ট না ইন্টিরিয়ার পয়েন্ট, খেয়াল রাখতে হবে এই কথাটা। তাহলে আমরা কি করব এখানে এই পয়েন্টের সাপেক্ষে এখন একটা আমরা নেইবারহুড নিয়ে নেব, সেই নেইবারহুডটার নাম আমি সাপোজ দিলাম এন, এনটা হচ্ছে এই পয়েন্টের সাপেক্ষে একটা নেইবারহুড, এবং
এই নেইবারহুডের মধ্যে থেকে আরেকটা পয়েন্টকে কনসিডার করব, সেই পয়েন্টটাকে নেব আমরা এইভাবে এক্স প্লাস এইচ কমা দিয়ে কত ওয়াই প্লাস কে। কেমন? এবার যেটা করব সেটা হচ্ছে এই দুটো পয়েন্টে ফাংশনের যে ফাংশনাল ভ্যালুটা হবে সেই ভ্যালুটার আমরা দেখব সাবট্রাক্ট করলে কত পাই। তার মানে এখন আমরা কি করব, এফ অফ এক্স প্লাস এইচ কমা দিয়ে ওয়াই প্লাস কে মাইনাস কি করে দেব এফ অফ এক্স কমা ওয়াই, এবং এটাকে আমরা কি বলছি ফাংশনের ইনক্রিমেন্ট বলছি, যেটাকে আমরা ডেল এফ দ্বারা রিপ্রেজেন্ট করব। তাহলে এখানে কি কি করলাম, ডি এর ওপরে ফাংশনটা ডিফাইন আছে, তার মধ্যে থেকে একটা ইন্টিরিয়ার পয়েন্ট নিলাম এক্স কমা ওয়াই, তার সাপেক্ষে একটা নেইবারহুড নিলাম, সেই নেইবারহুডের মধ্যে থেকে আরেকটা পয়েন্ট ধরে নিলাম এটা, এবং এই দুটো পয়েন্টে আমাদের ফাংশনের যে ভ্যালুটা তার আমরা কি করছি না সাবট্রাকশন করছি, এবং সেটাকে আমরা বলছি ফাংশনের ইনক্রিমেন্ট। অবভিয়াসলি বলছে যে এই ফাংশনটা এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে, কখন হবে, যদি এই ইনক্রিমেন্টটাকে বা এই জিনিসটাকে, একই ব্যাপার কিভাবে আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি, এ এইচ প্লাস বি কে প্লাস ইটা 1h প্লাস ইটা 2k, যদি এই ইনক্রিমেন্টটাকে ডেল এফ কে এই ফর্মে সাজিয়ে লেখা যায় যেখানে এ আর বি ইন্ডিপেন্ডেন্ট অফ এইচ অ্যান্ড কে, এ আর বি এর মধ্যে কোনো এইচ কে নেই, এবং এই ইটা 1 আর ইটা 2 এরা কোথায় যাচ্ছে না এরা জিরোতে কনভার্জ করছে, কখন, যখন এইচ কে দুটোই জিরোর দিকে যাচ্ছে। তার মানে মাথায় রাখতে হবে এখানে যে ইটা 1 আর ইটা 2 এরা কিন্তু জিরোর দিকে যাচ্ছে যখন এইচ আর কে দুটোই জিরোর দিকে যাচ্ছে, এখানে সেটা লেখাও আছে। কেমন? যদি এই ফর্মে সাজিয়ে লেখা যায় তাহলেই বলতে পারবো যে ফাংশনটা এই এক্স কমা ওয়াই পয়েন্টে কি হবে, ডিফারেন্সিয়েবল হবে। এবং এই ইনক্রিমেন্টের এই যে প্রথম পার্টটুকু দেখছিস, এই প্রথম পার্টটুকুকে আমরা ডিএফ বলে থাকি, যেটা কিনা হয় আমাদের টোটাল ডিফারেন্সিয়াল এফ এর। তার মানে আমরা ডেল এফ কে কিভাবে লিখতে পারলাম, ডেল এফ ইজ ইকাল টু আমাদের হয়ে গেল ডিএফ, মানে এইটা হচ্ছে সেই ডিএফ টোটাল ডিফারেন্সিয়াল, প্লাস আমাদের হয়ে গেল ইটা 1h প্লাস দিয়ে কি হয়ে গেল ইটা 2k, যেখানে ইটা 1 ইটা 2 জিরোর দিকে যাচ্ছে যখন এইচ কে দুটোই জিরোর দিকে যাচ্ছে। কেমন? এবং এক্ষেত্রে আমি তোদেরকে বলে রাখি যে এই যে জিনিসটা পাচ্ছিস এই জিনিসটাকে বলা হয় এরর, এটাকে আমরা এরর বলি। কখন এটা, মানে এটাকে কেন এরর বলি না, আমরা এই ডেল এফ এর মানটাকে ডিএফ দ্বারা রিপ্রেজেন্ট করার সময় আমরা তার একটা এরর খুঁজে পেয়েছি, কিছু এটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে আর কি। এই এররটা আমরা এই ইটা 1h প্লাস ইটা 2k দ্বারা আমরা রিপ্রেজেন্ট করেছি। এখানে একটা মজার ব্যাপার লক্ষ্য করে দেখ, এই যে ইটা 1h প্লাস ইটা 2k আছে এটাকে যদি রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার দিয়ে আমরা ভাগ করে দিই, খেয়াল করো, তাহলে আমরা এখন কি করছি, ইটা 1h প্লাস ইটা 2k এটাকে আমরা কত দিয়ে ভাগ করছি, রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার দিয়ে ভাগ করছি। এটার আমরা মড নিয়ে নিলাম, তার কারণ এক্ষেত্রে আমরা পজিটিভ জিনিসটাকে কনসিডার করছি। দেখ এখানে লক্ষ্য করে দেখ ভালো করে যে এটা যদি আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করি তাহলে লেস দেন ইকুয়াল টু আমাদের কত হয়ে যাবে, মড অফ ইটা 1 ইন্টু মড অফ এইচ হয়ে যাবে, তাহলে মড অফ ইটা 1 হলো ইন্টু মড অফ এইচ হলো, প্লাস দিয়ে কত হয়ে যাবে মড অফ ইটা 2 হয়ে যাবে, আর মড অফ কত হয়ে যাবে কে হয়ে যাবে, বাই কি থাকলো রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার থাকলো। আচ্ছা মড এইচ এটা তো অলওয়েজ লেস দেন ইকুয়াল টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, সিমিলারলি মড কেটাও লেস দেন ইকুয়াল টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। তাহলে এখানে আমি যদি এর পরের লাইনটা সাপোজ এখানে করি আর কি, তাহলে এই দুটো জায়গায় যদি আমরা লেস দেন ইকুয়াল টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বসিয়ে দিই এবং কমন নিয়ে যদি উপর নিচে কেটে দিই তাহলে এটা লেস দেন ইকুয়াল টু কত হয়ে যাবে, মড অফ ইটা 1 হয়ে যাবে প্লাস মড অফ কত হয়ে যাবে ইটা 2 হয়ে যাবে। কেমন? এবং লক্ষ্য করে দেখে এই যে ইটা 1 আর ইটা 2 তারা দুজনেই কোন দিকে যাচ্ছে না জিরোর দিকে যাচ্ছে, হোয়েন এইচ কে দুটোই জিরোর দিকে যাচ্ছে, তার মানে এই রাশিমালাটা কোন দিকে যাচ্ছে, জিরোর দিকে কনভার্জ করছে। কেমন? তাহলে একটা জিনিস লক্ষ্য কর, সাপোজ আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি, সাপোজ ধর এইচ স্কোয়ার বাই এইচ করলাম, যেখানে লিমিট আমি নিয়ে নিলাম কত এইচ টেন্স টু 0, এটা কত হবে 0 হবে। যদি এখানে এইচ কিউব থাকতো তাহলেও এটা কত হতো 0 হতো। তার মানে যদি আমরা এই ধরনের ফ্র্যাকশনগুলোকে লক্ষ্য করি যেখানে এইচটা টেন্স টু 0 হলে তার লিমিটিং ভ্যালুটা 0 হচ্ছে, তার মানে যেটা আমাদের নিউমিনেটরে বসে আছে সেখানে এইচ এর ঘাতটা যেটা আমাদের ডিনোমিনেটরে বসে আছে যে সেখানে যে ঘাতটা হবে তার থেকে কি হচ্ছে বেশি হচ্ছে, অবশ্যই বেশি হতে হবে। তাহলে এখানে লক্ষ্য করে দেখ যে এই যে জিনিসটা সেটা এইচ কে যখন জিরোর দিকে গেল দুজনেই, তখন এই জিনিসটাও কোন দিকে গেল জিরোর দিকে গেল। তার মানে এই যে জিনিসটা এর মধ্যে নিশ্চয়ই এই রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার আছে। এবং শুধুমাত্র তাই নয়,
রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার আছে বললে ভুল হবে, আমরা কি বলবো রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ারের হায়ার পাওয়ারের কোনো টার্ম এর মধ্যে বসে আছে, তাই তো? যেমনিভাবে এখানে এইচ এর হায়ার পাওয়ার বসে আছে, তেমনিভাবে এখানেও আমরা কি বলতে পারবো এই রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার এদের হায়ার কোনো পাওয়ার সম্বলিত কোনো পদ বসে আছে। সুতরাং যখনই দেখবো কোনো রাশিমালার মধ্যে যে এই ধরনের কোনো একটা টার্মের বা অন্য কিছু হতে পারে, এইচ এর হতে পারে, কে এর হতে পারে, তার যদি হায়ার পাওয়ারের ঘাত বসে থাকে তাহলে এই জিনিসটাকে আমরা অর্ডার অফ এই জিনিসটা দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। তার মানে এই এইচ স্কোয়ারকে যেরকমভাবে অর্ডার অফ এইচ বলতে পারি আমরা, তেমনি এই যে আমাদের ইটা 1h প্লাস ইটা 2k হয়ে গেল, তার মানে আমরা এখন কি বলে দিলাম এখান থেকে না ইটা 1h প্লাস ইটা 2k এইটা আমাদের কত হয়ে গেল অর্ডার অফ রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার আমরা এটাকে বলতে পারি। তাহলে এই জিনিসটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমাদের টোটাল ফর্মটা কি চলে আসছে, ডেল এফ ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে ডিএফ প্লাস অর্ডার অফ কত হয়ে যাচ্ছে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এবং এখানে দেখবি বইতে আমাদের একদম যেরকমভাবে এখানে বললাম সেই জিনিসগুলো এখানে করে দেওয়া আছে, দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে থিওরেম 13.6.1 এ আলোচনা করে দেওয়া আছে, সেটা হচ্ছে নেসেসারি কন্ডিশনস দ্যাট ফলো ফ্রম দ্য কনসেপ্ট অফ ডিফারেন্সিয়েবিলিটি। তার মানে যদি কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হয় তাহলে তার নেসেসারি কন্ডিশন কী কী হতে পারে, মানে ডিফারেন্সিয়েবল হলে আমরা কী কী হবে সেটা বলতে পারি। তো প্রথমে এখানে যেটা আছে 1 নম্বরে, সেটা কিন্তু কোশ্চেনটা একটু ভুল আছে, এটা কোনো কোশ্চেন নয়, যেটা প্রথম লাইনে লেখা আছে। এখানে যেটা আমরা মেনলি করবো, এটা পুরো দেখার দরকার নেই, আমি বলে দিচ্ছি এখান থেকে কী করবো। সেটা হচ্ছে এই যে আমরা একটু আগে দেখলাম যে ডেল এফ ইজিক্যাল টু আমরা কত পেয়ে গেলাম না ডিএফ প্লাস অর্ডার অফ রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার পেয়ে গেলাম। আমরা দেখব যে সেই ডিএফটাকে আমরা কিভাবে অন্যভাবে আর কি সাজিয়ে লিখতে পারি। আমরা জানি ডিএফ মানে কি হয় ডেল এফ ডেল এক্স ডিএক্স প্লাস ডেল এফ ডেল ওয়াই ডিওয়াই, সেই জিনিসটাকে এখন আমরা তৈরি করতে যাচ্ছি। 1 নম্বরে সেটা নিয়ে আলোচনা করে দেওয়া আছে, কাজে এখানে পুরোটা 1 নম্বরের কিছু দেখতে হবে না, কি কি বলছি সেগুলো ভালো করে খেয়াল করো। ধরে নে কোনো একটা ফাংশন এফ এক্স কমা ওয়াই সেটা ডিফারেন্সিয়েবল হয়েছে এক্স কমা ওয়াই পয়েন্টে, এফ ফাংশনটা এক্স কমা ওয়াইতে ডিফারেন্সিয়েবল, তাহলে 13.6.2তে যে রিলেশনটা আছে সেটা অবশ্যই স্যাটিসফাই করবে, কারণ ওইভাবে যদি আমরা ফাংশনটাকে সাজাতে পারি তার ইনক্রিমেন্টটাকে, তাহলেই বলতে পারবো ডিফারেন্সিয়েবল। তাহলে ডিফারেন্সিয়েবল হয়ে গেছে মানে এখন আমাদের ওই লাইনটা বলে দেওয়া আছে। আমরা কি করছি এখানে দেখ খেয়াল কর, আগে আমি 13.6.2টাকে আমরা এক্ষেত্রে লিখে নিচ্ছি। কি ছিল 13.6.2 এর ক্ষেত্রে ডেল এফ ইজিক্যাল টু আমাদের কত ছিল ইনক্রিমেন্ট এফ অফ এক্স প্লাস এইচ কমা দিয়ে কি ছিল ওয়াই প্লাস কে মাইনাস দিয়ে কি ছিল এফ অফ এক্স কমা ওয়াই, এই জিনিসটা ছিল। এবং এটাকে আমরা কিভাবে লিখেছিলাম এ এইচ প্লাস বি কে প্লাস ইটা 1h প্লাস ইটা 2k, এইভাবে আমরা এটাকে লিখে নিয়েছিলাম। এখানে বলছে দ্যাট ক্লিয়ারলি এইচ অ্যান্ড কে আর ইন্ডিপেন্ডেন্ট ইনক্রিমেন্টস অফ এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভলি। তার মানে এইচ আর কে এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইনক্রিমেন্ট, তার মানে এইচ বাড়লে যে কে কেও বাড়তে হবে এরকম কিন্তু কোনো মানে নেই। এমনও হতে পারে যে কেটা সেক্ষেত্রে ফিক্স রয়েছে, এইচটা বাড়বে, অবশ্যই হতেই পারে। তাহলে আমরা কি করব, এই যে আমরা জিনিসটা লিখেছি রিলেশনটা, সেখানে কে এর মানটা কত পুট করে দেবো 0 পুট করে দেবো। কেন পুট করে দেবো আমি বলছি, এখান থেকে এখন একটা জিনিস আমরা তৈরি করবো। তাহলে আমি কেটাকে 0 পুট করে দিচ্ছি, তাহলে কেটাকে তাহলে আমরা লিখে দিচ্ছি ইফ উই পুট কে ইজ ইকুয়াল টু 0, তাহলে দেখ এই জিনিসটা কত হয়ে যাচ্ছে, এখানে কত কে এর জায়গায় 0 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে বাঁদিকে হয়ে যাচ্ছে কত এফ অফ এক্স প্লাস এইচ সরি কমা দিয়ে কত ওয়াই মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ইজিক্যাল টু আমাদের কত হবে, কে এর জায়গায় 0 পুট করে দিলে এই দুটো থাকবে না, তাহলে কত হবে না এ এইচ প্লাস কত হবে ইটা 1h, এবং বোথ সাইডে আমি এক্ষেত্রে এইচ দ্বারা ডিভাইড করে দেবো এবং লিমিট এইচ টেন্স টু 0 নিয়ে নেব। তাহলে এখন আমি কি করছি, এদিকেও আমরা এইচ দ্বারা ডিভাইড করে দিলাম, এই দিকেও আমরা এইচ দ্বারা ডিভাইড করে দিলাম, এবং দুপাশে কি নিয়ে নিলাম না লিমিট এইচ টেন্স টু 0। এখানেও আমাদের কি নেওয়া আছে না ইজিক্যাল টু দিয়ে লিখে ফেলি যে লিমিট এইচ টেন্স টু 0 নেওয়া আছে। খেয়াল কর যদি এক্ষেত্রে এইচ টেন্স টু 0 হয়ে যায় তাহলে খেয়াল কর তো এই এইচটা তো কেটে যাচ্ছে উপর নিচে, আর ইটা 1টা কোন দিকে যে চলে যাবে, এইচকে যখন 0 দিকে, কে তো অলরেডি 0 পুট করাই আছে, আর এইচটা 0 দিকে গেলে ইটা 1 কোন দিকে যাবে 0 দিকে যাবে, সুতরাং এই লিমিটিং ভ্যালুটা অনলি কত হয়ে যাবে এ হয়ে যাবে। এবং এই জিনিসটা তোদের আগে চেনা জিনিস না, এটা মানে কত এফ এর পার্শিয়াল ডেরিভেটিভের এই এক্সপ্রেশন না, তার মানে এটা মানে হচ্ছে আমাদের কি না এফ অফ এক্স,
তার মানে আমরা কি পেয়ে গেলাম এখান থেকে একটা নতুন জিনিস, যে এই যে এটা লিখছিলাম সেই এটা নাথিং বাট এফ এক্স। সিমিলারলি পুট করতে পারবো এই বিটা কত হয়ে যাবে, এফ ওয়াই হয়ে যাবে। তাহলে এদের মানগুলো যদি এখন আমরা উপরে পুট করে দিই, তাহলে দেখ খেয়াল কর, এই যে জিনিসটা ছিল এই জিনিসটাকে আমরা কি বলেছিলাম, ডিএফ বলেছিলাম, টোটাল ডিফারেন্সিয়াল। তার মানে আমাদের এখন এই যে ডিএফ ছিল সেটা ছিল এ এইচ প্লাস কত বি কে। এখন আমরা কি করবো, এই এর জায়গায় এফ এক্স পুট করবো, তাহলে এটা হয়ে যাবে এফ এক্স এইচ প্লাস কত হয়ে যাবে, এফ ওয়াই কে হয়ে যাবে। নিশ্চয়ই বোঝা গেছে এটা। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি যে আমরা যে ফর্মুলাটা তৈরি করতে যাচ্ছি সেই ফর্মুলাটা তৈরি করতে গেলে আমাকে আর একটা জিনিসকে কনসিডার করতে হবে। সেটা কি না, দেখ নিচে লেখা আছে ইন পার্টিকুলার হোয়েন এফ এক্স কমা ওয়াই ইজ ইকাল টু এক্স। তার মানে এখন আমি এখানে লিখে দিচ্ছি এফ এক্স কমা ওয়াই এটা ইজ ইকাল টু কত ধরা আছে, এক্স ধরা আছে। তাহলে এখান থেকে দেখতো এফ এক্স ইজ ইকাল টু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এবং যদি দুপাশে ডি নিই তাহলে ডি অফ এফ ইজ ইকাল টু কত হয়ে যাচ্ছে না, এক্ষেত্রে ডি এক্স হয়ে যাচ্ছে। এই রিলেশনটা থেকে এই জিনিসগুলো লেখা যাচ্ছে। এই জিনিসগুলো সব আমরা এখানে এখন পুট করে দেব। কেমন, খেয়াল কর যে যখন এটা শুধুমাত্র এক্স এর ফাংশন, তার মানে এফ কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়ালি করলে এফ ওয়াই এর মানটা কত হবে না, 0 হবে। তার মানে এই পার্টটা থাকবে না, এখন শুধুমাত্র এই পার্টটা থাকবে। এবং এই পার্টটা যে থাকবে সেখানে আমরা ডিএফ এর জায়গায় কত দেবো না, বাদিকে ডিএক্স লিখবো। তাহলে এখানে এখন আমরা ডিএক্স দেবো। এফ এক্স কত দেবো, 1 দেবো, এখানে 1। তার মানে শুধু পড়ে থাকবে এইচ। তার মানে আমি কি পেয়ে গেলাম, এই এইচ মানে হচ্ছে ডিএক্স। সিমিলারলি কে মানে কত হবে, ডিওয়াই হবে। তার মানে এই এইচ এর জায়গায় যদি ডিএক্স আর কে এর জায়গায় ডিওয়াই পুট করে দিই, তাহলে ডিএফ ইজ ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম, এফ এক্স ডিএক্স প্লাস এফ ওয়াই ডিওয়াই। আমাদের ফর্মুলা কমপ্লিট। আমরা কি বলেছিলাম যে ডিএফ মানে আমাদের কত হয়ে যাবে, এফ এক্স মানে কত, ডেল এফ ডেল এক্স ডিএক্স প্লাস কত হয়ে গেল, ডেল এফ ডেল ওয়াই ডিওয়াই। এই হচ্ছে সেই ফর্মুলাটা, ডিএফ মানে ডেল এফ ডেল এক্স ডিএক্স প্লাস ডেল এফ ডেল ওয়াই ডিওয়াই। এই ফর্মুলাটা তৈরি করাই আমাদের এখানে 1 নম্বর পয়েন্টের মেন কাজ ছিল আর কি। আশা করি বোঝা গেছে এটা। দেখবি ফর্মুলাটাকে এখানে রেক্ট্যাঙ্গুলার বক্সের মধ্যে দেওয়া আছে, ওটাকে মার্ক করে দিবি। নেক্সট বলছে এফ এক্স ওয়াইটা যদি এক্স কমা ওয়াই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় তাহলে সেটা ওখানে কি হবে, কন্টিনিউয়াসও হবে। তাহলে এখন আমরা এই জিনিসটা প্রুফ করব। এগুলো কিন্তু সবই কি না, যদি আমাদের কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল হয়ে যায় তাহলে তার নেসেসারি কন্ডিশন সমূহ হচ্ছে আমরা আলোচনা করছি। সেই নেসেসারি কন্ডিশনের এটা গেল আমাদের প্রথম পয়েন্ট। এবার আমরা সেকেন্ড পয়েন্টটা নিয়ে আলোচনা করব যে ফাংশন যদি এক্স কমা ওয়াই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় তাহলে ফাংশনটা ওই পয়েন্টে কি হয়ে যাবে না, কন্টিনিউয়াসও হয়ে যাবে। এই জিনিসগুলো আমরা ফাংশন অফ 1 ভেরিয়েবলের ক্ষেত্রে অলরেডি করেছি, কিন্তু এখানে আমরা এখন 2 ভেরিয়েবলের ক্ষেত্রে করব। তাহলে এখন আমি এখানে এফটাকে নিয়ে নিলাম, আর এই এফটা হচ্ছে এক্স কমা ওয়াই পয়েন্টে কি বলে দিয়েছে, ডিফারেন্সিয়েবল বলে দিয়েছে। তাহলে আমরা ডেল এফ এটা আমরা কি লিখেছিলাম, সেই এফ অফ এক্স প্লাস এইচ কমা দিয়ে ওয়াই প্লাস কে মাইনাস কি ছিল, এফ অফ এক্স কমা ওয়াই ছিল। আচ্ছা খেয়াল কর, এখানে একটা জিনিস লক্ষ্য কর যে এই ডেল এফকে আমরা কিভাবে একটু আগে লিখে নিলাম না, কি ছিল আমাদের এই জিনিসটা, এইচ এফ এক্স ছিল না, আমরা দেখেছিলাম না সেই এফ এক্স ডিএক্স প্লাস এফ ওয়াই ডিওয়াই হলো, এইমাত্র দেখালাম। আর ডিএক্স মানে কত ছিল, এইচ ছিল। তাহলে এটাকে আমরা লিখতে পারি না যে এফ এক্স এইচ প্লাস কত হয়ে যাবে না, এফ ওয়াই কে প্লাস দিয়ে কত হবে, ইটা 1 এইচ প্লাস দিয়ে কত হবে, ইটা 2 কে। এই জিনিসটা কোথা থেকে লিখলাম আমি আবারও বলছি, এইটা মানেই ছিল এইচ প্লাস বি কে প্লাস ইটা 1 এইচ প্লাস ইটা 2 কে। আমরা দেখেছি এ মানে হচ্ছে এফ এক্স হয়, বসিয়ে দিয়েছিল। এবং সেক্ষেত্রে আমরা কি করেছি, এই এইচ আর কেটাকে ওরকমই রেখে দিয়েছি, কিন্তু আমরা দেখেছি এই এইচ মানেই কিন্তু অ্যাকচুয়ালি ডিএক্স আর কে মানে হচ্ছে ডিওয়াই, যেটা কিনা এখানে লাগবে না বলে এইচ আর কে এর জায়গায় ডিএক্স ডিওয়াই লিখিনি, শুধু এইচ কে দিয়েই আমরা লিখে রেখেছি। খেয়াল কর এই যে ইটা 1 আর ইটা 2 এরা 0-র দিকে যায় হোয়েন এইচ কে টেন্ডস টু 0 হয়। তাহলে এখন যদি আমরা এই যে জিনিসটা লিখেছি এই দুটো লাইন এর দুপাশে যদি আমরা এইচ কে টেন্ডস টু 0 করে দিই তাহলে আমাদের লাইনটা কিরকম দাঁড়াবে, তাহলে এখানে আমাদের হয়ে যাবে কত, লিমিট এইচ টেন্ডস টু 0 কে টেন্ডস টু 0। এখানে কত থাকবে, এফ অফ এক্স প্লাস এইচ কমা দিয়ে ওয়াই প্লাস কে মাইনাস থাকবে এফ অফ এক্স কমা ওয়াই ইজিক্যাল টু, দেখ লক্ষ্য কর কি হবে, এইচ কে যখন টেন্ডস টু 0 হয়েছে এই ইটা 1 ইটা 2 0 হয়ে যাওয়ার ফলে ওই দুটো পার্ট তো নেই আমাদের, শুধুমাত্র এখানে কি আছে, এই যে এফ এক্স এইচ প্লাস এফ ওয়াই কে আছে। কিন্তু এইচ তো টেন্ডস টু 0, কেউ টেন্ডস টু 0, তার মানে এই দিকে কিছু পার্টই থাকবে না, এটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এর মধ্যে কোনো এইচ কে নেই, তার মানে এটা কনস্ট্যান্ট হিসেবে এখন বিবেচনা করতে পারবো, এটাকে এপাশে নিয়ে আসতে পারবো। তার মানে আমরা ফাইনালি লিখতে পারবো লিমিট এইচ টেন্ডস টু 0 কে টেন্ডস টু 0 এফ অফ
এক্স প্লাস এইচ কমা দিয়ে ওয়াই প্লাস কে ইজ ইকাল টু কত পেয়ে গেলাম, এফ অফ এক্স কমা ওয়াই পেয়ে গেলাম। এটা মানে কি, এটা মানে হচ্ছে ফাংশনটা এক্স কমা ওয়াই পয়েন্টে কি হয়ে গেছে, কন্টিনিউয়াস হয়ে গেছে। তার কারণ এক্স কমা ওয়াই পয়েন্টে ফাংশনের লিমিটিং ভ্যালু তার ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হয়ে গেছে। আমরা তো কন্টিনিউটি ডেফিনিশন আগের ভিডিওতে দেখেছি। তার মানে আমরা কি প্রমাণ করলাম, কোনো একটা ফাংশন অফ টু ভেরিয়েবলস যদি কোনো পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় তাহলে সেই পয়েন্টে কন্টিনিউয়াস হবে। এটা ওয়ান ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা আগেই পড়েছিলাম, আজকে আমরা টু ভেরিয়েবলের জন্য শিখলাম। নেক্সট দেখ নোট আছে 13.6.1, নোটটাকে মার্ক কর। নোটের মধ্যে দেখ কি বলে দিয়েছে, বলছে যে যদি কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল হয় তাহলে সেই ফাংশনটাকে আমরা কি বলতে পারছি, ওই পয়েন্টে কন্টিনিউয়াস হবে। এবং নিচে দেখ একটা কথা বলেছে, বাট for a function f of two independent variables x and y, the existence of fx and fy do not imply that f is differentiable at x, y. তার মানে কি, ধর কোনো একটা ফাংশনের পার্শিয়াল ডেরিভেটিভ দুটোই এক্সিস্ট করছে কোনো পয়েন্টে fx এবং fy, তাহলেও কিন্তু আমরা বলতে পারবো না যে ফাংশনটা ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে। এবং আরও একটা কথা এখানে লেখা আছে, সেটা কি, যদি fx এবং fy দুটো এক্সিস্ট করে তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা x, y পয়েন্টে সেটা নিয়েও আমরা কিছু বলতে পারবো না। তার মানে এর পরে এখানে যে এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করে দেওয়া আছে সেখানে আমরা কি দেখব না, এই ধরনের এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব যেখানে হয়তো fx এক্সিস্ট করে, fy এক্সিস্ট করে, কিন্তু ফাংশনটা হয়তো ওইখানে কন্টিনিউয়াস না এবং ডিফারেন্সিয়েবলও না। আবার এরকমও এক্সাম্পল পাবো যেখানে হয়তো fx আর fy দেখা যাচ্ছে এক্সিস্ট করছে, কিন্তু দেখা যাচ্ছে ফাংশনটা সেখানে কন্টিনিউয়াস হচ্ছে, অথচ সেক্ষেত্রে কি হচ্ছে না, ডিফারেন্সিয়েবল হচ্ছে না। কারণ ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হবে আমরা বলতে পারবো, এবং সেক্ষেত্রে পার্শিয়াল ডেরিভেটিভ দুটো এক্সিস্ট করবে। কিন্তু যদি পার্শিয়াল ডেরিভেটিভ দুটো এক্সিস্ট করে তাহলে ফাংশন কন্টিনিউয়াস বা ডিফারেন্সিয়েবল হবে কিনা সে সম্বন্ধে আমরা কোনো ধারণা করতে পারবো না। তাহলে এরপরে যে এক্সাম্পলগুলো এই ব্যাপারটার উপর নির্ভর করে দেওয়া আছে এখানে, সেগুলো হচ্ছে 13.6.1 এক্সাম্পল বলছি, 6.2, 6.3, 6.4, এই চারটে এক্সাম্পল খুব ভালো করে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। আমি 6.4টা নিয়ে একটু আলোচনা করবো এখন। 13.6.4 দেখা যাক 13.6.4 কি বলতে চেয়েছে। দেখ, তাহলে আমরা দেখি এক্সাম্পল 13.6.4 কি আছে। 13.6.4 ফাংশনটা কি দিয়ে দেওয়া আছে আমাদের, কিভাবে ডিফাইন করা আছে, এফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু বলছে কত, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবং আমাদের এই কন্ডিশনটা পাশে দিয়ে দিয়েছে যে হোয়েন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নট ইজ ইকুয়াল টু 0 এবং ইজ ইকুয়াল টু 0 হোয়েন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। কিছু বলে দেয় না কি কি বের করতে হবে, কিন্তু আমরা যেটা এইমাত্র বললাম তার উপর বেস করে বুঝতে পারছি যে এখানে কি কি আমাকে দেখতে হবে, যে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা, এবং তার পার্শিয়াল ডেরিভেটিভগুলো এক্সিস্ট করে কিনা। এবং এখান থেকে এটা বুঝতে পারছি আমরা যে যেহেতু 0, 0 এখানে পয়েন্টটা এইটা কখন হবে, যখন এক্স আর ওয়াই দুটোই 0 হবে আর কি, তো 0, 0 পয়েন্টে আমাকে এক্ষেত্রে সব কিছু বের করতে হবে। তাহলে আমার সেই পয়েন্টটা আমি পি ইজ ইকুয়াল টু লিখে নিলাম কত, 0,0। সবার ফার্স্টে আমরা এখানে কি দেখব না, দেখব ফাংশনটা 0, 0তে কন্টিনিউয়াস হয় কি হয় না। তার জন্য কি করব না, এখানে আমরা এখন লিখব এফ এক্স ওয়াই মাইনাস এফ 0, 0 করবো। এফ এক্স ওয়াই কত আছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই কত আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস দি এফ 0, 0 কত, 0। কেমন, ইজিক্যাল টু, দেখ আমরা কি লিখবো আর কি, যেটা লিখেছে এখানে তার আগে আমি একটু বলে নিই আর কি, এটা একটু মানে ইয়ে করে নেয়, 0 আছে বলে এটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হয়ে গেল, এবং এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল। ওরা কি করেছে, এখানে পোলার কোঅর্ডিনেটে নিয়ে গেছে, এক্স ইজিক্যাল টু ধরে নিয়েছে আর কস থিটা, আর ওয়াই ইজিক্যাল টু এক্ষেত্রে ধরে নিয়েছে আর সাইন থিটা। তাহলে আমরা পাশে এখানে কনসিডার করে নিলাম এক্স ইজিক্যাল টু কত, আর কস থিটা, এবং ওয়াই ইজিক্যাল টু কত না, আর সাইন থিটা। তাহলে এখানে বসিয়ে দিলে আমাদের কত হয়ে যাচ্ছে, এখানে হবে আর কিউব, আর নিচে আমাদের কত হয়ে যাবে, অনলি আর স্কোয়ার হয়ে যাবে। তাহলে উপরে হয়ে যাচ্ছে আমাদের আর কিউব, নিচে আর স্কোয়ার কেটে গেলে এখানে একটা মড আর থাকবে, এবং আরও কি থাকবে মডের মধ্যে না, এখানে থাকবে কস কিউব থিটা মাইনাস কত হবে, সরি এখানে মাইনাস দিয়ে হয়ে যাবে সাইন কিউব থিটা। এই জিনিসটা হবে। কেমন, লক্ষ্য কর একটা জিনিস, এর পরে যেটা বলেছে সেটা বলছে এই যে জিনিসটা দেখছিস এর মানটা কখনোই 1-এর থেকে বেশি হতে পারে না। তুই যদি ভাবিস যে এটাকে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করে লিখবি যে লেস দ্যান ইকুয়াল টু মড অফ এটা প্লাস মড অফ এটা,
তাহলেও তুই যে ভ্যালুই বসাস না কেন থিটার, দেখবি কখনো 1কে ক্রস করবে না, সর্বোচ্চ ভ্যালু 1 হতে পারে। তার মানে এখানে লেস দ্যান ইকুয়াল টু কত পেয়ে গেলাম, মড আর পেয়ে গেলাম। আচ্ছা মড আর আমাদের কত হবে এখান থেকে হিসাব করলে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। তার মানে মড আর ইজ ইকুয়াল টু আমরা কত পেয়ে যাচ্ছি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেমন? এবং আমরা জানি এই যে জিনিসটা লিখেছি এইটাকে লেস দ্যান কি করতে হতো, এপসাইলন করতে হতো। তাহলে এটা লেস দ্যান কত লিখে নিলাম, এপসাইলন লিখে নিলাম। কেমন? খেয়াল কর, আমরা যদি এখন দুপাশে হোল স্কোয়ার করি তাহলে কিন্তু আমরা একটা সার্কুলার রিজিয়ন এখান থেকে পেয়ে যাব বা সার্কুলার নেইবারহুড পেয়ে যাব। তার মানে আমাদের কিন্তু সেক্ষেত্রে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমরা দেখিয়ে দিতে পারলাম। আমাদের কি ছিল কন্টিনিউয়াস হতে গেলে, যে মড অফ এফ এক্স ওয়াই মাইনাস এফ জিরো জিরো লেস দ্যান এপসাইলন হোয়েন এভার এক্স অ্যান্ড ওয়াই মানে এক্স কমা ওয়াই বিলংস টু দি নেইবারহুড। সেই নেইবারহুডটা হতে পারে সার্কুলার নেইবারহুড, হতে পারে সেটা রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার নেইবারহুড অ্যাবাউট দি পয়েন্ট 0,0। তো আমি দেখছি এটা 0 0 সাপেক্ষে এটা তো একটা সার্কুলার রিজিয়নকে রিপ্রেজেন্ট করছে, সুতরাং এখান থেকে ডান। কিন্তু ওরা যেটা করেছে সেক্ষেত্রে বলে রাখি, তোরা অনেকে আমাকে আগের ভিডিও অনুযায়ী প্রশ্নও করেছিলিস যে স্যার এগুলো সবই তো বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কগুলো দেখছি সার্কুলার রিজিয়ন নিয়ে হচ্ছে, স্কোয়ার রিজিয়ন কখন পাবো আর কি। তো সার্কুলার রিজিয়ন যেখানে হবে সেখানে আমরা চাইলে স্কোয়ার রিজিয়নও তৈরি করে নিতে পারি। কেমন না, দেখ এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, এর পরের লাইনটা আমাদের কি হতে পারে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান আমাদের কত হতে পারে না, এপসাইলন স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, লিখতে পারি এক্স স্কোয়ার এটা লেস দ্যান এপসাইলন স্কোয়ার বাই 2 এবং ওয়াই স্কোয়ার এটাও লেস দ্যান এপসাইলন স্কোয়ার বাই 2। আচ্ছা এক্স স্কোয়ার যদি লেস দ্যান এপসাইলন স্কোয়ার বাই 2 হয় তার মানে মড এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, লেস দ্যান এপসাইলন বাই 2 হবে। এবং এখান থেকে মড ওয়াই কত হয়ে যাবে, লেস দ্যান এপসাইলন বাই 2 হয়ে যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, আমরা দেখছি যে এই যে রিজিয়নটা পেয়েছি এটা কিন্তু এখন একটা সার্কুলার রিজিয়ন আর নেই, এটা কি রিজিয়ন হয়ে গেছে, স্কোয়ার রিজিয়ন হয়ে গেছে। তার মানে আমরা কি দেখলাম, যে ফাংশনটা 0 0তে কি হয়ে গেল না, কন্টিনিউয়াস হয়ে গেল। নিশ্চয়ই এখানে বুঝতে পেরেছিস আশা করি। কেমন? আচ্ছা একটা জিনিস এখানে আমি একটু খেয়াল করিনি, এটা এখানে 2 ছিল কিন্তু, তাহলে রুট করলে এটা যেমন এখানে এপসাইলন হয়েছে এখানে কিন্তু নিচে √2 হবে আর কি, এটা খেয়াল করি যেটা √2 আর কি। আচ্ছা তাহলে ফাংশনটা 0 0তে কন্টিনিউয়াস হয়ে গেল। এবার আমরা দেখবো যে পার্শিয়াল ডেরিভেটিভ সে পজেস করে কিনা 0 0তে। তাহলে এখানে আমি এখন এগুলো সব মুছে দিলাম, কন্টিনিউটি আমার দেখানো হয়ে গেছে। আমরা এখন চেক করব যে ফাংশনটা 0 0তে পার্শিয়াল ডেরিভেটিভ মানে এফ এবং এফ ওয়াই সেগুলোকেও দেয় কিনা। কেমন? তাহলে দেখ সবার ফার্স্টে যেটা আমরা করছি, নাও এফ এক্স অ্যাট দি পয়েন্ট 0,0তে বের করব। এটা ডেফিনেশন কি ছিল আমাদের, লিমিট এইচ টেন্স টু 0 ছিল। এটা কত হয়ে যাবে, এফ অফ 0 প্লাস এইচ কমা 0 মানে এফ অফ এইচ কমা 0 মাইনাস এফ অফ 0,0 বাই কত হবে, এইচ হবে। আচ্ছা দেখ লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ এইচ কমা 0 করলে কত হবে, এখানে এইচ হবে -0 বাই এইচ, তার মানে কত 1, তার মানে পার্শিয়াল ডেরিভেটিভ পজেস করছে। এবং যদি আমরা সেক্ষেত্রে এফ ওয়াই বের করতাম তাহলে এখানে কত হয়ে যেত আমাদের, এটা যদি এফ ওয়াই করতাম তাহলে এটা হয়ে যেত লিমিট কে টেন্স টু 0, এটা হয়ে যেত 0, কে, এটা হয়ে যেত 0, কে, এখানে কত হয়ে যেত, কে হয়ে যেত। আচ্ছা 0, কে হলে দেখ এটা 0, এখানে কে বসলে এটা মাইনাস কে হবে, তাহলে এটা হয়ে যেত মাইনাস কে। তাহলে মাইনাস কে বাই কে করলে লিমিটটা পেয়ে যেতাম -1, এটা কি হয়ে যেত, কে টেন্স টু 0। তার মানে আমরা দেখছি এফ এক্স অ্যাট দি পয়েন্ট 0,0তে 1 হচ্ছে এবং এফ ওয়াই সেটা কত হয়ে যাচ্ছে না, -1। তার মানে পার্শিয়াল ডেরিভেটিভ দুটোই কিন্তু সে পজেস করছে মানে এক্সিস্ট করছে। এবার আমাদের কাজটা কি, যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা দেখা। তাহলে আমরা এমন একটা এখানে এক্সাম্পল নিয়েছি যে পার্শিয়াল ডেরিভেটিভ ওই পয়েন্টে পজেস করে বা এক্সিস্ট করে এবং ফাংশনটা সেক্ষেত্রে কন্টিনিউয়াস, কিন্তু তাহলেও আমরা কিন্তু ডিফারেন্সিয়েবল কিনা তার আমরা জোর দিয়ে বলতে পারবো না। এবার দেখি যে ডিফারেন্সিয়েবল হবে কি হবে না। ডিফারেন্সিয়েবল হতে গেলে আমাদের কি করতে হতো, আমরা কি দেখেছিলাম ডিফারেন্সিয়েবল হতে গেলে, ডেল এফ ইজ ইকুয়াল টু এটাকে কিভাবে লিখেছিলাম, ডিএফ প্লাস কি ছিল, অর্ডার অফ রুট ওভার কি ছিল, এই স্কোয়ার প্লাস কে স্কোয়ার ছিল, তাই তো। তাহলে এখন যদি আমরা এর ধর এই ডিএফটাকে এ পাশে নিয়ে আসলাম, তাহলে এখন আমরা কি করছি, ডেল এফ মাইনাস ডিএফ করছি, এদিকে এটা থাকলো এবং আমি বোথ সাইডে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এদিকেও হয়ে যাচ্ছে অর্ডার অফ রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই আমাদের কত হয়ে যাচ্ছে, রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার।
দেখ এটা যেহেতু অর্ডার অফ রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, মানে এখানে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার রুটের বেশি পাওয়ার আছে উপরে, সুতরাং এইচ কে টেন্স টু জিরো হলে এটা তো অবশ্যই জিরোর দিকে চলে যাবে। তার মানে এখন যদি আমরা দেখাতে পারি এইচ কে জিরোর দিকে গেলে এই রাশিমালাটা জিরোর দিকে যায়, তাহলে প্রুফ হয়ে যাবে ফাংশনটা কি ডিফারেন্সিয়েবল। কেমন? তাহলে দেখ ওরা কি করে নিয়েছে আমি একটু বলি এক্ষেত্রে। তাহলে আমাকে এখন এই ডেল এফ বের করতে হবে, ডিএফ বের করতে হবে। আচ্ছা দেখ তো ডেল এফ কত হবে, ডেল এফ কত হবে? ডেল এফ কি ছিল? এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে, এ আর বি এখানে কত জিরো জিরো দুটো, তার মানে এফ অফ এইচ কমা কে হবে মাইনাস কত হবে, এফ অফ জিরো কমা জিরো হবে। এফ অফ এইচ কমা কে মানে কি এই জিনিসটা শুধু, সেটা কত এইচ কিউব মাইনাস কে কিউব বাই কত এইচ স্কোয়ার প্লাস কত কে স্কোয়ার, এফ জিরো জিরো তো জিরো আমাদের। কেমন? এবং দেখ এক্ষেত্রে আমরা ডিএফটা বের করবো, ডিএফটা আমাদের কত হয় আমরা আগে দেখবো। আচ্ছা দেখ আমি এখানে লিখে নিচ্ছি ডিএফ এর আমাদের ফর্মুলা কি ছিল, এইচ ডিএক্স ছিল প্লাস কি ছিল কে ডিওয়াই, এইচ ডিএক্স প্লাস ছিল কে ডিওয়াই, তাই তো? আচ্ছা দেখ আমরা দেখেছিলাম যে এই যে ডিএক্সটা, এই ডিএক্সটা আমাদের কত হয়ে গেছিল সেক্ষেত্রে, এখানে একটু আমি বোধহয় ভুল বলেছি, ডিএফটা আমাদের মেনলি কি ছিল এইচ প্লাস বি কে ছিল, তাই তো? আচ্ছা আমরা তৈরি করে নিই এখান থেকে, ডিএফ মানে ছিল এইচ প্লাস কত বি কে, আমরা এ ইজ ইকাল টু কত দেখেছিলাম এফ এক্স হয়, তার মানে এটা হয়ে গেল এফ এক্স এইচ প্লাস কত হয়ে গেল এফ ওয়াই কে হয়ে গেল, তাই তো? আচ্ছা দেখ তো ওই পয়েন্টে এফ এক্স এর মান কত ছিল, 1 ছিল না, এইমাত্র বের করলাম, তাহলে এটা কত হয়ে যাবে এইচ হয়ে যাবে। এফ ওয়াই কত ছিল -1, তাহলে এটা কত হবে মাইনাস কে হয়ে যাবে, তার মানে ডিএফ এর মান আমরা পেয়ে যাচ্ছি এইচ মাইনাস কে। তাহলে এই জিনিসগুলো এখন আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে আমি উপরের এইগুলো সব আমি মুছে ফেলছি, এখানে এগুলোর আমার কিছু লাগছে না, ফাংশনটা আমাদের জানা হয়ে গেছে। তাহলে এখন আমি কি করছি, এই যে ডেল এফ মাইনাস ডিএফ বাই কি করছি রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, আমরা দেখি এর মান বসিয়ে কত হয়। ডেল এফ আমাদের কত এসছে এইচ কিউব মাইনাস কে কিউব বাই কত এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, মাইনাস দিয়ে ডিএফ কত এসছে এইচ মাইনাস কে, আর বাই কত করেছি আমরা রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, তাহলে এর বাই আমাদের কত আছে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। তাহলে এই জিনিসটার লিমিট নিতে হবে, লিমিটটা কি নেব হোয়েন এইচ কে টেন্স টু 0,0, দেখি যে ওর লিমিটটা 0 আসে কি অন্য কিছু আসে, খেয়াল কর। আচ্ছা দেখ তো এগুলো মুছে দিচ্ছি, এগুলো আর আমার এখন লাগবে না, এটা যদি 0 চলে আসে তাহলে ডিফারেন্সিয়েবল, এটা 0 না আসলে ডিফারেন্সিয়েবল হবে না আর কি। খেয়াল কর দেখ এখান থেকে একটা জিনিস লক্ষ্য কর যে আমরা উপরে যে জিনিসটা আছে সেটাকে একটু সরল করে নিই, তাহলে এখানে কত হবে, এটা দিয়ে গুণ করলে এইচ কিউব তো কেটে যাবে, কে কিউব আর এখানে প্লাস কে কিউব হবে, কেটে যাবে, তার মানে উপরে এখন আমাদের কত পড়ে থাকবে, শুধু এখানে পড়ে থাকবে হচ্ছে এইচ স্কোয়ার কে পড়ে থাকবে, আর প্লাস কত হয়ে যাবে আমাদের কে স্কোয়ার এইচ হয়ে যাবে মাইনাস দিয়ে, তাই তো? মাইনাস হয়ে যাবে কে স্কোয়ার এইচ। আচ্ছা বাদ বাকি আমাদের এইটা যখন নিচে আসবে তখন কত হয়ে যাবে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার হোল টু দি পাওয়ার কত হবে 3/2 হয়ে যাবে। কেমন? নেক্সট দেখ এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে এইচ কে আমরা কমন নিয়ে নিতে পারবো, তাহলে ভেতরে কত পড়ে থাকবে এইচ মাইনাস কে, এবং নিচে আমাদের কত থাকলো এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এই জিনিসটা থাকলো। আমরা এর লিমিট নিচ্ছি, খেয়াল কর এখানে আমরা লিখে নিচ্ছি যে লিমিট এইচ টেন্স টু 0 অ্যান্ড কে টেন্স টু 0, এখানেও কিন্তু এটা লেখা আছে অলরেডি, আমি আর প্রত্যেকটা লাইনে লিখিনি আর কি, লিমিট এইচ টেন্স টু 0 কে টেন্স টু 0। আমরা এই লিমিটটা নেওয়ার সময় এইচ ইজ ইকাল টু আবার কত ধরছি আর কস থিটা, কে ইজ ইকাল টু কত ধরছি আর সাইন থিটা, তাহলে আমাদের এখানে কত হয়ে যাচ্ছে খেয়াল কর, এইচ ইজ ইকাল টু আমরা ধরে নিচ্ছি আর কস থিটা, কে ইজ ইকাল টু কত ধরে নিচ্ছি আর সাইন থিটা, তাহলে এইচ কে টেন্স টু 0, তার মানে আর কস থিটা টেন্স টু 0 আর আর সাইন থিটা টেন্স টু 0, এটা একমাত্র পসিবল তখনই হবে যখন আর টেন্স টু 0 হবে, তার কারণ আর স্কোয়ার মানে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এইচ কে টেন্স টু 0 হলে আরও টেন্স টু 0 হবে, তার মানে যখন আমি এটাকে আর থিটায় নিয়ে আসছি তখন এখানে লিমিটটা কি বসিয়ে দেবো, লিমিট আর টেন্স টু 0 বসিয়ে দেবো। দেখ তো এগুলো বসালে কত হয়, এখানে এখন কত পাবো আমরা, এখানে পেয়ে যাবো আর এখানে একটা আর স্কোয়ার, এখান থেকে একটা আর আসবে, মানে উপরে এখন হয়ে যাবে আর কিউব, দিয়ে এখানে কত হয়ে যাবে cos থিটা ইন্টু সাইন থিটা ইন্টু কত হয়ে যাবে আমাদের cos থিটা মাইনাস কত সাইন থিটা,
আর বাই আমাদের কত হয়ে যাবে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার করলে এখানে আর স্কোয়ার হয়ে যাবে, আর স্কোয়ার মানে এখানে আর কিউব হয়ে যাবে, তাহলে আর কিউব আর আর কিউব আমাদের কেটে গেল, তার মানে এই জিনিসটা পড়ে থাকলো। কেমন? আচ্ছা খেয়াল কর, যদি এক্ষেত্রে আর টেন্স টু জিরো হয় আর কি, তাহলে আর টেন্স টু জিরো মানে আমি কিন্তু থিটার সম্বন্ধে কোনো কিছু বলতে পারছি না, থিটাটা সেক্ষেত্রে যা খুশি হতে পারে আর কি। কিন্তু থিটাটা যদি ভিন্ন ভিন্ন মান নেয় তাহলে এই লিমিটের কি কোনো আমরা একটা ফিক্সড কোনো ইউনিক ভ্যালু পাবো না। তার মানে এই লিমিটটা কি আদৌ এক্সিস্ট করবে? এই লিমিটটা অ্যাকচুয়ালি এক্সিস্টই করবে না। তো সেক্ষেত্রে এই লিমিটটা জিরো হবে আমি কি করে বলবো? দেখা যাক বইতে এরপরে কি লিখেছে আমি দেখি। খেয়াল কর, বলছে ওই লাইনটা করার পরে হুইচ ইজ জেনারেল ডাজ নট টেন্স টু জিরো ফর আরবিটারি থিটা। বলছে যে অ্যাজ এইচকে টেন্স টু 0,0 দ্যাট ইজ অ্যাজ আর টেন্স টু জিরো, যেটা বললাম আমি লিখে নিয়েছি আর টেন্স টু জিরো, ওরা পরে সেটাকে লিখেছে যে আর যদি টেন্স টু জিরো হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে এই যে লিমিটটা হবে সেটা থিটার আরবিটারি ভ্যালুর জন্য, এর কোনো লিমিটের আমরা নির্দিষ্ট মান পাবো না, সুতরাং বলতে পারবো না যে ওই লিমিটিং ভ্যালুটা জিরোর দিকে টেন্স করছে। আর ওটা যদি জিরোর দিকে টেন্স না করে তাহলে আমরা কি বলতে পারবো না যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে, সেটাও বলতে পারবো না। সুতরাং আমরা কি পেয়ে গেলাম, ওই ফাংশনটা কি হয়ে গেল, ডিফারেন্সিয়েবল হলো না। তার মানে এমন একটা ফাংশন আমরা চুজ করেছি যেখানে 0,0 পয়েন্টে ফাংশনটার পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে, ফাংশনটা কন্টিনিউয়াস হয়, কিন্তু ফাংশনটা কিন্তু সেখানে ডিফারেন্সিয়েবল নয়। আশা করি এটা বোঝা গেছে। কেমন? ওকে, আচ্ছা এবার আমরা যে থিওরেমটা করব সেটা হচ্ছে 13.6.2, যেটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন ফর ডিফারেন্সিয়েবিলিটি। কোন কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা বলতে পারবো ফাংশনটা কোনো পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে, সাফিসিয়েন্ট কন্ডিশনটা কি। এবং এটা কিন্তু তোদের সিলেবাসে উল্লেখ করে দেওয়া আছে, পরীক্ষায় আসার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কি বলছে এখানে কন্ডিশনটা, আমি আগে কন্ডিশনটা এখানে বলি, তারপরে এইটা হচ্ছে ফাইনাল আউটপুটটা আর কি কন্ডিশনের, আমি লিখে রেখেছি আগে থেকে। আগে আমি এটা বলি যে স্টেটমেন্টটা কি বলছে। বলছে একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, এই এফটা হচ্ছে 2 ভেরিয়েবলের ফাংশন এফ ও এক্স এবং ওয়াইয়ের, এবং আমি এর ডোমেইন নিচ্ছি ডি, যেটা কিনা R2 এর একটা সাবসেট, এবং এই ডি এর অন্তর্গত আমি একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি এ কমা বি, যেটা কিনা ডি এর মধ্যে আছে, ও ডোমেইন অফ ডেফিনেশনের মধ্যে আছে। বলছে এই এ কমা বিতে যদি এফ এক্স অর এফ ওয়াই এক্সিস্ট করে, তার মানে কি হতে হবে, আইদার, এখানে আইদার আমি লিখছি না, আমি জাস্ট এফ এক্স অর এফ ওয়াই লিখছি, এফ এক্স অর এফ ওয়াই এক্সিস্ট and other is continuous at a, b। তাহলে কন্ডিশনটা কি বলছে, বলছে এফ এক্স অর এফ ওয়াই এদের মধ্যে কোনো একটা যদি এ কমা বিতে এক্সিস্ট করে এবং অন্যটা সেক্ষেত্রে যদি কন্টিনিউয়াস হয়, তার মানে যদি এফ এক্স এক্সিস্ট করে এ কমা বিতে আমি ধরি, তাহলে সেক্ষেত্রে এফ ওয়াইটাকে এ কমা বিতে কন্টিনিউয়াস হতে হবে। আবার যদি এফ ওয়াইটা এক্সিস্ট করেছে এ কমা বিতে ধরি, তাহলে এফ এক্সটাকে এ কমা বিতে কী হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে। যদি হয় তাহলে বলতে পারবো এফটা এ কমা বিতে কী হবে, ডিফারেন্সিয়েবল হবে। তাহলে উইদাউট লস অফ জেনারেলিটি আমরা যে কোনো একটা এক্ষেত্রে এক্সিস্ট করেছে আর অন্যটা সেক্ষেত্রে কন্টিনিউয়াস হবে, ওই পয়েন্টে ধরে নিতে পারি। তাহলে আমি এখানে ধরে নিয়েছি যে এফ এক্সটা এক্সিস্ট করেছে এবং এফ ওয়াইটা কন্টিনিউয়াস হয়েছে। পরীক্ষায় এই থিওরেমটা এইভাবে না দিয়ে যদি এরকমভাবে কন্ডিশনটাই লিখে দেয়, তাহলে কিন্তু ওখানে এফ ওয়াই এক্সিস্ট করেছে আর এফ এক্স কন্টিনিউয়াস হয়েছে, সেটাও আসতে পারে, সিমিলারলি কিন্তু করতে পারবি। তাহলে আমরা এখন এই জিনিসটা লিখে নিয়েছি যে এফ এক্সটা এক্সিস্ট করেছে, ওদের মধ্যে কোনো একটা এক্সিস্ট করবে এবং অন্যটা কি হবে সেক্ষেত্রে না কন্টিনিউয়াস হতে হবে ওখানে। তাহলে এখন আমরা এখানে কি করছি না, এফ এক্সটাকে এক্সিস্ট করেছে ধরে নিয়েছি আর এফ ওয়াইটা ওখানে কন্টিনিউয়াস হয়েছে। দেখা যাক আমরা কি করে প্রমাণ করব যে এফটা ওখানে ডিফারেন্সিয়েবল। আচ্ছা এফ ওয়াই মানে কত, ডেল এফ ডেল ওয়াই, এটা কি বলেছে, কন্টিনিউয়াস হয়েছে। কোন পয়েন্টে বলেছে, এ কমা বিতে বলেছে। তাহলে আমরা জানি কন্টিনিউটি হচ্ছে একটা নেইবারহুড প্রপার্টি। তার মানে হচ্ছে কি, আমরা ওয়ান ভেরিয়েবলের ক্ষেত্রে দেখেছিলাম কোনো পয়েন্টে কোনো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে সেই পয়েন্টের সাপেক্ষে একটা নেইবারহুড পাবো আমরা, যে নেইবারহুডের অন্তর্গত প্রতিটা পয়েন্টে এফ এর চিহ্নটা একই থাকবে। পজিটিভ থাকলে এই এ মানে ওই পয়েন্টটায় ওর যে চিহ্ন হবে, ওর নেইবারহুডের অন্তর্গত পয়েন্টগুলোতেও ওর চিহ্ন একই হবে। তাহলে চিহ্ন পাচ্ছি মানে ওর কোনো ভ্যালু পাচ্ছি নিশ্চয়ই, তার মানে ভ্যালু পাচ্ছি মানে ফাংশনটা সেখানে এক্সিস্ট করছে। তার মানে যেহেতু ডেল এফ ডেল ওয়াই এই ক্ষেত্রে ফাংশন হচ্ছে আমাদের কন্টিনিউয়াস, তার মানে এর সাপেক্ষে একটা নেইবারহুড পাবো এন, যার অন্তর্গত পয়েন্টগুলোতেই ডেল এফ ডেল ওয়াই এক্সিস্ট করবে আমি বলতে পারবো। তাহলে দেয়ার এক্সিস্ট এ নেইবারহুড, দেয়ার এক্সিস্ট এ নেইবারহুড এন অফ কি না এ কমা বি ইন হুইচ কি হবে আমাদের না ডেল এফ ডেল ওয়াই এটা
এক্সিস্ট করবে। কেমন? আমরা কি করছি, এই এন এর মধ্যে তো এ কমা বি আছেই, আমরা আরো তিনটে পয়েন্ট এন এর মধ্যে থেকে নিয়ে নিচ্ছি। সেই পয়েন্ট তিনটে কি কি? একটা হচ্ছে এ প্লাস এইচ কমা দিয়ে বি প্লাস কে, একটা হচ্ছে এ প্লাস এইচ কমা দিয়ে বি, আর একটা হচ্ছে এ কমা বি প্লাস কে। এই তিনটে পয়েন্টও আমরা ধরে নিচ্ছি কার মধ্যে আছে, ওই নেইবারহুড এন এর মধ্যে আছে। এবং এখানে আমরা একটা জিনিস এখানে তৈরি করে নিচ্ছি, সেটা কি না, আমরা এফ অফ এ প্লাস এইচ কমা দিয়ে বি প্লাস কে মাইনাস এফ অফ এ কমা বি, এটাকে কিভাবে সাজিয়ে নিচ্ছি একটু দেখ। এটাকে লিখছি এ প্লাস এইচ কমা বি প্লাস কে মাইনাস এখানে দিয়ে দিলাম এফ অফ এ প্লাস এইচ কমা বি, প্লাস আমরা এখানে কি দিয়ে দিচ্ছি, এফ অফ এ প্লাস এইচ কমা বি মাইনাস আমরা দিয়ে দিলাম এফ অফ এ কমা বি। তার মানে কি না, আমরা এই টার্মটাকে যেমন বিয়োগ করলাম তেমনি ভাবে এটাকে যোগ করে এইভাবে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। নেক্সট আমাদের কাজটা কি হবে না, আমরা এখন এই জিনিসগুলোকে এখানে মুছে দিচ্ছি। এইগুলো আর আমাদের এখন লাগছে না আপাতত, এগুলোকে আমি মুছে দিলাম। এখানে খেয়াল করো, এই লাইনটা আমাদের লাগবে। আচ্ছা দেখ তো এখান থেকে কি বলা যায়। নেক্সট আমরা কি করব, এখানে একটা ফাংশনকে কনসিডার করছি, সেটা হচ্ছে ওয়াই এর ফাংশন। লেট ফাই ওয়াই ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছি এফ অফ এ প্লাস এইচ কমা ওয়াই। তার মানে এই ফাংশনটা এতক্ষণ এক্স ওয়াই এর ফাংশন ছিল, আমি এখন এক্স এর এখানে ভেরিয়েবল না রেখে কনস্ট্যান্ট পুট করে দিয়েছি, তার মানে ফাংশনটা এখন অনলি ওয়াই এর ফাংশন হয়েছে। তাহলে যদি এটা ওয়াই এর ফাংশন হয়, তাহলে এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ যেহেতু এটা এক্সিস্ট করছে, তার মানে শুধুমাত্র এখন যেহেতু ওয়াই আছে, তার মানে এটাকে আমরা এখন বলতে পারি যে এটা ডিফারেন্সিয়েট, মানে এটাকে ওয়াই সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করতে পারবো, কারণ এখন তার এক্স বলে কিছু নেই। তার মানে এটাকে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করা মানে অ্যাকচুয়ালি ফাই ড্যাশ ওয়াই আর কি। তার মানে আমরা কি বলতে পারবো না, ফাই ড্যাশ ওয়াই এটা কি করবে না, এক্সিস্ট করবে। আচ্ছা ফাই ড্যাশ ওয়াই যখন এক্সিস্ট করবে আমরা বলছি, মানে ফাই ওয়াইটা ডিফারেন্সিয়েবল আর কি। তাহলে এটা যেহেতু শুধু ওয়াই এর ফাংশন, তাহলে কোন ইন্টারভ্যাল নেব এখানে না, এখানে তো আর টু মানে আর টু এর কোনো এখানে নেইবারহুড নেওয়া যাবে না। আমাদের এখন কি নিতে হবে না, আর এর অন্তর্গত নেইবারহুড নিতে হবে, যেহেতু এখানে ওয়ান ভেরিয়েবল হয়ে গেছে। আর ওয়াইটা এখানে কি হচ্ছে, নেইবারহুডটা বি প্লাস কে, আর এখানে বি আছে, তার মানে এক্সিস্ট করছে কোথায় না, এই বি কমা বি প্লাস কে এই ইন্টারভ্যালের মধ্যে ফাই ড্যাশ ওয়াইটা এক্সিস্ট করছে। তার মানে ফাই ওয়াইটা কি হচ্ছে, ডিফারেন্সিয়েবল হচ্ছে। আচ্ছা ডিফারেন্সিয়েবল হওয়া মানে আমরা ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম এখানে অ্যাপ্লাই করতে পারি না, এমভিটি অ্যাপ্লাই করলে কি হবে, এই ইন্টারভ্যালে যদি অ্যাপ্লাই করি, তাহলে ফাই অফ বি প্লাস কে মাইনাস ফাই অফ বি বাই আমাদের কত হয়, বি প্লাস কে মাইনাস বি, বি কেটে গেলে কে, তার মানে সেই কেটাকে এখানে গুণ করে দিলাম, ইন্টু আমাদের কত হয়ে যাবে ফাই ড্যাশ, কি পয়েন্ট নিই না, যেটা বি এর থেকে বড় হবে আবার বি প্লাস কে এর থেকে ছোট হবে, তার মানে কি নিয়ে নেবো এখানে, বি প্লাস থিটা ইন্টু কে নিয়ে নেব, হয় আর থিটাটা 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। আশা করি এই অবধি বোঝা গেছে। কেমন? এটা হচ্ছে ওয়ান ভেরিয়েবলের ক্ষেত্রে মিন ভ্যালু থিওরেম, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম আমরা অ্যাপ্লাই করলাম। খেয়াল কর এরপরে আমরা এটাকে কিভাবে কি লিখতে পারি, তাহলে এই অবধি নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছিস। দেখ একটা জিনিস এখানে লক্ষ্য কর যে এই জিনিসটাকে আমরা ফাই দিয়ে না লিখে এটাকে আমরা এফ এর আকারে নিয়ে আসতে চাই আর কি। তো এফ এর আকারে এটাকে যদি নিয়ে আসতে চাই, তাহলে এটাকে কিভাবে লেখা যায় আমরা এটা এখন খেয়াল করব। খেয়াল কর, আমি এই জায়গাটায় আমার এই জিনিসটা লাগবে আর কি, তো এটা মনে রাখিস যে এটা আমরা পরে এটাকে ইউজ করব আর কি। তো আপাতত এটাকে এখন আমরা মুছে দিচ্ছি, আর নাহলে কাজ করা যেতে পারে আমরা এইখান থেকে এটাকে মুছে করতে পারি, কোনো অসুবিধা নেই। এটাকে মুছে দিই, কন্ডিশনটা তো আমাদের জানা হয়ে গেছে, কাজে এইগুলো এখন আর আমার না লিখলেও চলবে। কেমন? আচ্ছা দেখ এরপরে আমি এইখানে শুরু করছি। কেমন? দেখ কি করা যায়। আচ্ছা দেখ তো ফাই অফ বি প্লাস কে মানে কত, এখানে বসা ওয়াইয়ের জায়গায় বি প্লাস কে কত, এফ অফ এ প্লাস এইচ কমা দিয়ে কত, বি প্লাস কে মাইনাস ফাই অফ বি মানে কত, এফ অফ এ প্লাস এইচ কমা দিয়ে বি ইজিক্যাল টু আমাদের কত আছে, কে আছে, ইন্টু কত ফাই ড্যাশ মানে কত, এফ ওয়াই কে পার্শিয়ালি ডেরিভেটিভ করা, তার মানে কে ইন্টু কত পেলাম, এফ ওয়াই কোন পয়েন্টে, বি প্লাস থিটাকে, তার মানে এ প্লাস এইচ তো থাকবেই যেমন ছিল, ওয়াইয়ের জায়গায় কত বসে যাবে, বি প্লাস থিটাকে এখানে বসে গেল। এই লাইনটা এর থেকে কি করে আসছে আশা করি বোঝা গেছে প্রত্যেকে, বইতেও দেখলে বুঝতে পারবি এখানে একদম সিমিলারলি এইভাবে করার আছে। এবার বলছে নাও ইফ উই রাইট এফ ওয়াই এ প্লাস এইচ কমা বি প্লাস থিটাকে মাইনাস এফ ওয়াই অফ এ কমা বি। খেয়াল কর এখন আমি একটা জিনিস লিখছি, আমরা সেটাকে এইভাবে লিখে নিচ্ছি। খেয়াল কর আমরা লিখছি নাও, কি লিখছি,
এফ ওয়াই এ প্লাস এইচ কমা এ প্লাস এইচ কমা বি প্লাস থিটা কে মাইনাস আমরা লিখলাম এফ ওয়াই এ কমা বি। এই জিনিসটাকে আমি নাম দিলাম কত, এপসাইলন 2। খেয়াল কর, দেখ এই যে জিনিসটা আমি এপসাইলন 2 নাম দিয়েছি, খেয়াল কর তো যে এখানে এই এপসাইলন 2টা কি এইচ কে এর ফাংশন। লক্ষ্য কর, দেখ এটার মধ্যে কি আছে, এইচ কে আছে, এর মধ্যে তো এ বি আছে, তার মানে এটা বিয়োগ করলে এই পুরো জিনিসটা কার ফাংশন হবে, এইচ কে এর ফাংশন হবে। আচ্ছা এটা যদি এইচ কে এর ফাংশন হয় তাহলে কি এখান থেকে আমরা বলতে পারবো এই এপসাইলন 2টা টেন্স টু 0 যখন এইচ কে টেন্স টু 0 এর সম্বন্ধে কিছু বলতে পারবো? খেয়াল করি, দেখা যাক বলা যায় কিনা। খেয়াল কর, এফ ওয়াইটা কি বলে দিয়েছিল, কন্টিনিউয়াস বলে দিয়েছিল, কোথায়, এ কমা বিতে। আচ্ছা এফ ওয়াই যদি কন্টিনিউয়াস হয় তার মানে এই যে জিনিসটা পাচ্ছি এটা সেই এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে এর মতো না। এর যখন এবার আমরা লিমিট নেব এইচ কে টেন্স টু 0 করব, এর মানটা কত হয়ে যাবে, যেহেতু কন্টিনিউয়াস এফ ওয়াই অফ এ কমা বি হয়ে যাবে না। তার মানে যেহেতু এফ ওয়াইটা কন্টিনিউয়াস এ কমা বিতে, তার মানে এর দুপাশে যদি এখন আমরা লিমিট এইচ কে টেন্স টু 0,0 নিই, তার মানে এই জিনিসটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে এপসাইলন 2টা কত হয়ে যাবে, সেক্ষেত্রে 0 হয়ে যাবে, 0-র দিকে যাবে। তার মানে আমরা এখন এখানে লিখে ফেলতে পারি, আমি এইগুলা মুছে দিলাম, তাহলে এখান থেকে লিখতে পারি অতএব এপসাইলন 2 টেন্স টু 0 when h, k টেন্স টু 0,0। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। যেহেতু এফ ওয়াইটা কন্টিনিউয়াস, তাহলে আমরা এই জিনিসটা মানে তো সেই কন্টিনিউটির ডেফিনেশন আর কি, এর দুপাশে এখন এখানে লিমিট এইচ কে টেন্স টু 0 চাপা, তাহলে এই জিনিসটা কিসের সঙ্গে সমান হয়ে যাবে, ফাংশনাল ভ্যালুর সঙ্গে। ফাংশনাল ভ্যালু কত, এফ ওয়াই অফ এ কমা বি। তার মানে এইটাকে এপাশে নিয়ে আসলে এই জিনিসটার লিমিট এখন কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে এপসাইলন 2টা সেক্ষেত্রে কত হয়ে গেল না, 0 হয়ে গেল। দেখ নিচে লিখে দিয়েছে, ফ্রম দি ফ্যাক্ট দ্যাট fy is continuous at a, b, we may obtain epsilon 2 tends to 0 as hk tends to 0,0। আশা করি এটা বোঝা গেছে। নেক্সট আমরা কি করব, এই জিনিসটা এখানে করা থাকলো, কেমন, এইগুলো মুছে দিলাম। নেক্সট আমরা করব যে এতক্ষণ আমরা এফ ওয়াই কে নিয়ে কাজ করলাম, এবার এফ এক্স কে নিয়ে কাজ করি। এফ এক্স কি বলেছিল, এক্সিস্ট করছে না এ কমা বিতে। এফ এক্স মানে কি, এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ। তার মানে যদি এফ এক্স এক্সিস্ট করে এ কমা বিতে, তার মানে আমরা কি লিখতে পারি, যেহেতু fx exist at a, b, অতএব আমরা কি লিখতে পারবো এখানে, লিমিট h tends to 0 f of a plus h, b minus f of a, b by h, এই জিনিসটা আমরা লিখতে পারবো ইজিক্যাল টু এটা কত হয়ে যাবে, fx at the point a, b হয়ে যাবে। অবশ্যই এটা বুঝতে পারছিস। তাহলে এখান থেকে আমরা এটাকে লিখে দিলাম কত, fx at the point কত, a, b। এটা জাস্ট হচ্ছে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভের ডেফিনেশন থেকে এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা দেখ একটা জিনিস লক্ষ্য কর, যদি এর লিমিটিং ভ্যালুটা এর সঙ্গে সমান হয়, তার মানে যদি আমি লিমিটটাকে তুলে নিই, তার মানে নিশ্চয়ই এখানে একটা এরর চলে আসবে। সেই এররটার নাম আমরা ধরে নিলাম এপসাইলন 1। তার মানে এখন আমি আর লিমিট দিচ্ছি, আমি কি করছি, এখন লিমিটটা তুলে দিচ্ছি। তাহলে এখানে এখন কত হয়ে যাচ্ছে, এফ অফ এ প্লাস এইচ কমা বি মাইনাস এফ অফ কত হয়ে যাচ্ছে, এ কমা বি। তার মানে এইটা এখন কত হয়ে যাবে, এই এইচটাকে ওপাশে একবারে গুণ করে দিলাম, দিয়ে এখানে কত লিখবো, এফ এক্স এট দি পয়েন্ট এ কমা বি প্লাস দিয়ে কত হয়ে যাবে, এপসাইলন 1 হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। এবং সিমিলারলি এই যে এপসাইলন 1, সেই এপসাইলন 1টা যেহেতু লিমিট আমরা সরিয়ে নিয়েছি আর কি, তাহলে লিমিট চাপালে ওই এপসাইলন 1টা আবার 0-র দিকে চলে যাবে। তার মানে এখানে আমরা লিখবো হোয়ার এপসাইলন 1 টেন্ডস টু 0 when h tends to 0। h tends to যদি আমরা 0 করি, তার মানে এপসাইলন 1টা আবার কোথায় যাবে না, 0-র দিকে যাবে। তার মানে এই জিনিসটা আশা করি এখানে বোঝা গেছে এই অবধি। এইবার কি করব, আমাদের সব জিনিস বের করা হয়ে গেছে। আমরা এখন এই সব জিনিসগুলোকে কোথায় পুট করে দেব, এইখানটায় পুট করে দেব। দেখা যাক পুট করে কি পেতে পারি আমরা। তাহলে আমার কি কি কাজে লাগবে আমি একটু বলে রাখি। এই জিনিসটা আমার কাজে লাগবে এবং আমার এক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগবে, এই জিনিসটা। তাহলে দেখ তো, এই দুটো জিনিসকে আমরা এখানে পুট করছি। এখানে আমাদের বাঁদিকে কত ছিল, a প্লাস এইচ কমা বি প্লাস কে মাইনাস এফ অফ এ কমা বি। এখানে কি ছিল, a প্লাস এইচ কমা বি প্লাস কে মাইনাস এফ অফ এ প্লাস এইচ কমা বি। আচ্ছা দেখ তো, এই জিনিসটা কোন জায়গায় দেখেছিস, দেখ তো এখানে কোথায় লেখা আছে এটা, এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে, এই যে মাইনাস এফ অফ এ প্লাস এইচ কমা বি, এই যে পেয়েছি না। এটা মানে কত পেয়ে গেছিলাম, এটা মানে কত ছিল, কে ইন্টু এফ ওয়াই এ প্লাস এইচ কমা বি প্লাস থিটাকে ছিল না। তাহলে এখন আমরা দেখ লক্ষ্য কর এখানে কি বসিয়ে দেবো না, এখানে আমরা
এই যে কে ইন্টু এফ ওয়াই এ প্লাস এইচ কমা বি প্লাস থিটাকে এই জায়গাটা এখন আমরা বসিয়ে দেবো প্রথম ব্র্যাকেটে। এবং আরও একটা মজার ব্যাপার লক্ষ্য কর যে এখানে যে জিনিসটা এখানে এই যে এফ ওয়াই দিয়ে ছিল আমাদের, সেই এফ ওয়াইটাকে দেখি তো আমরা এফ ওয়াই এ কমা বি এই টাইপের এটাকে আমরা লিখতে পারি কিনা কোনোভাবে। খেয়াল করে আমি কি বলতে চাইছি, তাহলে আমি এখানটায় আমি বসিয়ে দিচ্ছি। এই জায়গাটায় প্রথমে কত বসাবো, এই জিনিসটা বসাবো, কত সেটা কে ইন্টু কত হয়ে যাবে, কে ইন্টু এফ ওয়াই এ প্লাস এইচ কমা দিয়ে কত বি প্লাস থিটা কে, তাই তো? এটা বসিয়ে দিলাম, এটা থাক এই অবস্থা। এবং এই জায়গাটায় কত বসাবো, এই জিনিসটা কত, এই দেখ এই জিনিসটা এক্ষুনি বের করেছি, এই জিনিসটা মানে এটা এখানে বসিয়ে দেবো, এইচ ইন্টু কত না এফ এক্স অ্যাট দি পয়েন্ট এ কমা বি প্লাস দিয়ে কত এপসাইলন 1 বসিয়ে দিলাম। এবার কি করব আমরা, দেখ এই যে কে ইন্টু এফ আই এ প্লাস এইচ কমা বি প্লাস থিটা কে আর কি, সেই জিনিসটা আবার এখান থেকে বসাতে পারি না। এই দেখ এফ আই এ প্লাস এইচ কমা বি প্লাস থিটাকে, এই যে এফ আই এ প্লাস এইচ কমা বি প্লাস থিটাকে, এটা মানে কত হয়ে যাবে, এটাকে এ পাশে নিয়ে যায়, তাহলে এফ আই এ কমা বি প্লাস এপসাইলন 2 হবে। তাহলে এই জায়গাটায় এখন আমরা কত বসিয়ে দেবো, কে তো কে এর মতো থাকলো, এখানে আমরা বসিয়ে দিলাম কত, এই জিনিসটাকে ও পাশে নিয়ে গেলে এফ ওয়াই অ্যাট দি পয়েন্ট এ কমা বি প্লাস কত হয়ে গেল এপসাইলন 2 হয়ে গেল। কেমন? প্লাস দিয়ে যেটা এইচ দিয়ে আমাদের আছে এটা থাকলো এফ এক্স এ কমা বি প্লাস আমাদের এপসাইলন 1। আশা করি এই লাইনটা প্রত্যেকে বুঝতে পেরেছিস এই অবধি। এবার আর আমার এইগুলোর কোনো দরকার নেই, আমি এখন এইগুলোকে মুছে ফেলতে পারি। খেয়াল কর, তাহলে এগুলোকে আমি মুছে দিচ্ছি, খেয়াল কর, এবং আমি ফাইনাল লাইনটা তুলে নিয়ে আসছি। সেটা হচ্ছে এই যে আমরা লিখেছিলাম, অতএব এফ অফ a প্লাস এইচ কমা বি প্লাস কে মাইনাস এফ অফ এ কমা বি ইজিক্যাল টু, আমরা এখানে কত পেয়ে গেছি নিচে, কে ইন্টু কত হয়ে গেছে এফ ওয়াই এ কমা বি প্লাস কত এপসাইলন 2 প্লাস দিয়ে আমাদের কত এইচ ইন্টু এফ এক্স অ্যাট এ কমা বি প্লাস দিয়ে কত এপসাইলন 1। দেখ তো এইগুলো সব মুছে দিলাম। আচ্ছা, এই এপসাইলন 1 আর এপসাইলন 2 টেন্স টু কত 0 হোয়েন এইচ কে টেন্স টু 0, সেটা আমরা এখানে দেখিয়েও দিয়েছি। এটাকে সাজিয়ে লিখলে কত হয় দেখ তো। প্রথমে আমরা এখানে লিখতে পারি না যে এইচ ইন্টু এফ এক্স অ্যাট এ কমা বি প্লাস কে ইন্টু এফ ওয়াই অ্যাট এ কমা বি প্লাস এখানে আমাদের এইচ ইন্টু এপসাইলন 1 প্লাস কে ইন্টু এপসাইলন 2। আচ্ছা মনে করে দেখ তো আমরা কি বলেছিলাম, কোনো একটা ফাংশন যদি কোনো পয়েন্টে এ কমা বিতে ডিফারেন্সিয়েবল হয়, তাহলে আমরা কিভাবে সেই ডেল এফকে লিখতে পারবো, এ এফ এক্স মানে এ এইচ প্লাস বি কে প্লাস ইটা 1h প্লাস ইটা 2কে, যেখানে ইটা 1 ইটা 2 টেন্স টু 0 হয়, আজকে বলেছি এই ভিডিওতেই। খেয়াল কর এই এটা কি ছিল আমাদের ক্যাপিটাল, এটা এফ এক্স ছিল না, আর বিটা কি ছিল এফ ওয়াই ছিল। এই দেখ এফ এক্স চলে এসছে এর জায়গায়, তার মানে এখানে আমি এই জিনিসটা মানে কত, সেই ডেফিনেশন অনুযায়ী এ, এই জিনিসটা মানে কত, এই এফ ওয়াই মানে কত, এই জিনিসটা মানে ক্যাপিটাল বি। তাহলে সেই এইচ প্লাস বি কে আকারে লিখতে পারলাম না, প্লাস এইটা মানে কত, সেই ইটা 1h প্লাস ইটা 2k। তার মানে সেই ইটা 1 আর ইটা 2 এখানে যেটা এপসাইলন আর এপসাইলন 2 ধরেছি সেটাও তো সত্যি টেন্স টু 0 যখন এইচ কে টেন্স টু 0। তার মানে এখান থেকে কি বলতে পারি, এই জিনিসটাকে যখন এইটা মানে কত আমাদের ছিল, এইটা ছিল সেই ইনক্রিমেন্ট ডেল এফ ছিল এই জিনিসটা, তাহলে ডেল এফ কে যখন এই আকারে সাজিয়ে লিখতে পেরেছিলাম তখন এফটাকে কি বলেছিলাম, এ কমা বিতে কি হয়ে যাবে, ডিফারেন্সিয়েবল। তাহলে আমরা প্রুফ করে ফেললাম, অতএব এফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট দি পয়েন্ট এ কমা বি। প্রুফ ডান। আশা করি প্রুফটা বোঝা গেছে, খুব ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রুফ। এরপরে দেখ কি লেখা আছে, আদারওয়াইজেস এর মধ্যে যেটা বললাম তোদেরকে, যে আমি এখানে এফ এক্স কে এক্সিস্ট করে ধরে নিয়েছি আর এফ ওয়াই কে কন্টিনিউয়াস ধরেছি। যদি এটার উল্টোটা হতো, উইদাউট লস অফ জেনারেলিটি, যদি এফ ওয়াই এক্সিস্ট করতো আর এফ এক্স কন্টিনিউয়াস হতো, তাহলেও কিন্তু একইভাবে করতে পারতাম আমরা। এবং এখানে আরও একটা কথা বলেছে, যদি এফ এক্স আর এফ ওয়াই যদি দুটোই কন্টিনিউয়াস হয় তাহলে এফ এক্স কমা ওয়াই উড বি ডিফারেন্সিয়েবল অ্যাট এ কমা বি বলেছে। কি বলেছে, বলছে যদি এফ এক্স আর এফ ওয়াই এর দুটোই যদি কন্টিনিউয়াস হতো, তাহলে ধরে নে এফ এক্সটা কন্টিনিউয়াস, মানে দুটোই কন্টিনিউয়াস আছে, আমি ধরে নিচ্ছি এফ এক্সটা কন্টিনিউয়াস এখানে ধরলাম, আর এফ ওয়াই কন্টিনিউয়াস মানে কি এক্সিস্ট তো করছে অবশ্যই, তার মানে এই কন্ডিশন অনুযায়ী এফটা কি ডিফারেন্সিয়েবল। তেমনি হবে এফ ওয়াইকে যদি কন্টিনিউয়াস ধরি আর কি সেক্ষেত্রে, তাহলে এফ এক্সটাও সেক্ষেত্রে দুটোই আর কি কন্টিনিউয়াস, আমি এফ এক্সকে এফ ওয়াইকে কন্টিনিউয়াস ধরলাম এবার,
আর এফ এক্সটা কন্টিনিউয়াস মানে সেটা এক্সিস্ট করছে ওইখানে, তাহলে এই থিওরেম অনুযায়ী এফটা ডিফারেন্সিয়েবল। তাহলে যদি দুটো পার্শিয়াল ডেরিভেটিভই কন্টিনিউয়াস হয় তাহলে কিন্তু ফাংশনটা অবভিয়াসলি কী হবে, ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে। আর আরেকটা কথা বলে যে দিস কন্ডিশনস আর সাফিসিয়েন্ট বাট নট নেসেসারি। তার মানে কি, তার মানে যদি এই কন্ডিশন স্যাটিসফাই নাও করে, এই কন্ডিশন স্যাটিসফাই করলে তো অবভিয়াসলি ডিফারেন্সিয়েবল হবেই, কিন্তু দেখা যাচ্ছে এই কন্ডিশন স্যাটিসফাই না করলেও কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল হতে পারে। তার মানে এটা সাফিসিয়েন্ট কন্ডিশন বাট নট নেসেসারি। তার মানে নিচে যে এক্সাম্পল দেওয়া আছে সেই এক্সাম্পলের মধ্যে দেখ কী করেছে, এক্ষেত্রে ওরা দেখিয়েছে যে সেক্ষেত্রে যে এফটা সেক্ষেত্রে ডিফারেন্সিয়েবল হয়ে গেছে। দেখ লাস্টে এসে লিখেছে নিচের এক্সাম্পল 13.6.5 এফটা ডিফারেন্সিয়েবল 0 0-তে, কিন্তু সেক্ষেত্রে দেখ যে এফ এক্স আর এফ ওয়াই তারা বলছে কেউই কন্টিনিউয়াস না, কেউই কন্টিনিউয়াস না। আমাদের তো অ্যাটলিস্ট একটাকে কন্টিনিউয়াস হতে হবে আর একটা এক্সিস্ট করবে, এখানে কোনোটাই কন্টিনিউয়াস না, তার মানে কন্ডিশন স্যাটিসফাই করছে না, তবুও ফাংশনটা কি ডিফারেন্সিয়েবল। তার মানে এটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন বাট নট নেসেসারি। তার এক্সাম্পল নিচে দেওয়া আছে, এক্সাম্পল দেখবি 13.6.5, তারপরে দেখ নেক্সট আছে এক্সাম্পল 13.6.6, তারপরে দেখ নোশন বলে সি দিয়ে আছে পয়েন্ট, ওটা দেখার কোনো দরকার নেই। এরপরে সি ডি এই পয়েন্টগুলো সব স্কিপ কর, আবার এক্সাম্পলে চলে আয় 13.6.7 এই অবধি করবি, 13.6.7 এবং 13.6.8 এই এক্সাম্পল দুটোও দেখবি। আমি নেক্সট ভিডিওতে চেইন রুল থেকে শুরু করব। আশা করি আজকের যা ভিডিও যা বললাম সব কিছু ক্লিয়ারলি বোঝা গেছে। থ্যাংক ইউ।